আপনারা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার যে আজকে দুপুরবেলা শুক্রবার একত যে দুপুরবেলা লাঞ্চ করার পর এখনো পর্যন্ত আপনারা খুবই স্বতঃস্ফূর্ত ভাবে চেষ্টা করছেন লার্নিং শেখার জন্য নাকি? আমরা সবাই বলি গুড মর্নিং ডিএক্সএন। অ্যাকচুয়ালি ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা থাকি আমরা সবাই এখানে তো মাল্টিপল পিপল, মাল্টিপল প্রবলেম, মাল্টিপল সলিউশন নাকি? তো ধন্যবাদ জানাই প্রথমত হচ্ছে যে আজকের যিনি আমাদের বাংলাদেশি কমিউনিটিদের জন্য যিনি আইডল মিস্টার হারুনুর রশিদ, যার সাথে 2017 সালে ফার্স্ট টাইম ডিএক্সএন এর কোনো একটা বড় ইভেন্টে 2000 টাকা টিকিট ছিল প্রাইস টেক 2000, সেখানে মাত্র 70 জন লোক অংশগ্রহণ করেছিল। তার মধ্যে আমি এবং আহসান ছিলাম, আমরা সবচেয়ে নিউ বর্ন বেবি, মানে জাস্ট অনলি 2 দিন আগে বা 3 দিন আগে আমরা ডিএক্সএন সিস্টেমে জয়েন করেছি। সেই 70 জন ব্যক্তি থেকে আমরা হয়তো অনেকে হয়তো ওই সময় ছিল, বাট হয়তো তারা এখন পর্যন্ত ডিএক্সএন এর পজিশনে ডিএক্সএন সিস্টেমে আছে, বাট আমরা হয়তো 2 জন ফ্রন্ট সাইডে আসছি। অ্যাকচুয়ালি আজকের এই প্রোগ্রাম থেকে হয়তো সবার ক্ষেত্রে খুব একটা বেশি কাজে লাগবে বিষয়টা এটা না, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে আজকের এই প্রোগ্রাম একটা টার্নিং পয়েন্ট, একটা ইতিহাস তৈরি হতে পারে। তো সর্বপ্রথম ধন্যবাদ জানাই আজকের যিনি আয়োজক, যারা আয়োজন করেছে। এখানে আমার একজন বন্ধু আছেন রনি দাশগুপ্ত, আমাদের মাইনুল ছিলেন, বিশেষ করে এবং চিটং এ যারা আজকের এই প্রোগ্রামটা অর্গানাইজ করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। এবং স্পেশালি ধন্যবাদ জানাই আমাদের ব্র্যান্ড নিউ ক্রাউন ডায়মন্ড মিস্টার আহসান হায়দার, ওর জন্য একটা করতালি চাই প্লিজ। এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন, যেমন হাফিজ নিজামুদ্দিন ভাইকে দেখতে পাচ্ছি, আমি যাকে খুব মজা করে বলি যে আমাদের দাদা যে মানে ওনারা দুজন, ওনাদেরকে দেখলে আসলে খুব মোটিভেটেড, আমি খুব সেলফ মোটিভেটেড, বিকজ ওনারা খুব বেশি চালাক নয়, খুব বেশি কথায় পণ্ডিত না, একদম খুব সাধারণ, একদম স্বাভাবিক এই মানুষটাও ডিএক্সএন সিস্টেমে সফল। তো আপনারা যারা খুব বিচক্ষণ, খুব বেশি চালাক, আপনারা ইন্টারনেট সম্পর্কে যারা জানেন, খুব বেশি এক্সপার্ট, এরা তো আরো ভালো কিছু করার সুযোগ আছে এদেরকে দেখলে, সেলফ মোটিভেটেড নাকি? তো যেটা বলছিলাম, আজকের প্রোগ্রামটা হচ্ছে ম্যারাথন মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক ধরনের খিচুড়ি মার্কা। আজকের আলোচনাটা শুধু আমাকে 45 মিনিট টাইম দিবেন, রাজি আছেন সবাই? জাস্ট অনলি 45 মিনিট। 45 মিনিট পরে স্টেজ থেকে নেমে যাব, 45 মিনিট আপনাদের সাথে কথা বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা যারা আসছি বিভিন্ন কারণে আসছি। এখানে কেউ হতে পারে আজকে নিউ পিপল, আজকে নতুন জয়েন করেছি এই জন্য আসছি ডিএক্সএন এ। আবার কেউ হতে পারি একটু আওয়াজ আজানের তাকবীর দেন, ঠিক আছে? আজকে সবাই একটু ফ্রন্ট সাইডে, মানে পিঠটা সামনের দিকে। আমি একটা বইতে পড়েছিলাম যে মানে একটা মানুষের বসা দেখলে আপনি বুঝতে পারবেন তার কনফিডেন্স লেভেল কি। তো আমি বুঝলাম না বিষয়টা যে একটা মানুষের বসার সাথে কনফিডেন্স লেভেলটা কি সম্পর্ক। বলে আপনি একটা মানুষের সাথে যখন বসবেন পার্সোনালি, আপনি তখন দেখবেন ওনার মানে যদি চিত হয়ে মানে সে বসে, তাহলে বুঝবেন যে সে তার কনফিডেন্স লেভেল অর্ধেক। আর তো আমি যদি বলি যে তাহলে সে যদি শুয়ে বসে তাহলে কি হবে, তাহলে তো পুরোটাই গেছে নাকি? অ্যাকচুয়ালি আমাদের কনফিডেন্স লেভেল, সেলস এন্ড মার্কেটিং, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আমরা তো যেহেতু মার্কেটিং প্রফেশনে আছি, সেলস এন্ড মার্কেটিং আছে, রাইট ও রং? এবং এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সেরা ওয়ার্ড হচ্ছে কথা বলা। আমরা সবাই কিন্তু কথা বলি। তো আজকে এখন আপনাকে 45 মিনিট কোন একটা চাকরি করতেছেন, আমি ডিএক্সএনটাকে করি ফার্স্ট ডে থেকে, দিস ইজ মাই জব, চাকরি। এখন আপনি বলতে পারেন ডিএক্সএন আমার চাকরি করার সাথে, ডিএক্সএন করার সাথে সম্পৃক্ততা কি? আমাদের ব্রেন এক ধরনের সাইকোলজিক্যালি সে এক ধরনের নিমুখারাম টাইপের। নিমুখারাম মানে কি? সে পার্সোনালি নিজে কোনো কাজ করতে পারে না। হ্যালো, আমরা কি আছি সবাই? দেখুন, আমাদের ব্রেন পার্সোনালি নিজে কাজ করতে পারে না। বলে নিজে কি? নিজে কাজ করতে পারে না হচ্ছে সে নিজে থেকে আপনাকে কোনো জিনিস ইনস্ট্রাকশন দিতে পারে না। অর্থাৎ আপনি যখন তাকে কোন একটা কাজ দেন যে আমার 1 কোটি টাকা আছে, আমি এই 1 কোটি টাকা কোথায় ইনভেস্ট করব, এই কথাটা যখন তাকে বলবেন, সে আপনাকে বিভিন্ন ধরনের ওয়ে দেখাবে যে 1 কোটি টাকা তুমি এখানে ইনভেস্ট করতে পারো, ওখানে ইনভেস্ট করতে পারো। আমি যদি আরেকটু ভিন্নভাবে বলি যে আপনি তাকে যদি বলেন যে আমি সুসাইড করতে চাই, দেখেন সে কিন্তু ব্ল্যাঙ্ক। তাকে যদি আপনি বলেন যে সুসাইড করতে চাই, তো সুসাইড করতে গেলে দেখবেন সে আপনাকে বুদ্ধি দিবে, সুসাইড করার বুদ্ধিও দিবে। দেখেন সুসাইড করতেছে কি, বলবে যে তুমি ছাদ থেকে লাফ দাও, তারপরে বলবে যে সে ইয়ে করো, গাড়ির নিচে চাপা পড়তে পারো, তুমি কি খাইতে পারো,
কিছু একটা খাইতে পারো, হ্যাঁ কিছু একটা খাইতে পারো, মানে অ্যাকচুয়ালি আপনার ব্রেন আপনাকে নিজেকে কিল করে ফেলতেছে। তার মানে তাকে ইনস্ট্রাকশন দিতে হয় কোন একটা কাজ করার জন্য, ইনস্ট্রাকশন, যেটাকে আমরা বলছি ব্রেইনের পাইলট, নট এ প্যাসেঞ্জার। আমরা যদি আমাদের লাইফের প্যাসেঞ্জার না হয়ে পাইলট হতে পারি, অবশ্যই ডেফিনেটলি ইউ উইল বি ক্রাউন অ্যাম্বাসেডর। এটা শুধু সময়ের ব্যাপার মাত্র। ডিএক্সএন প্ল্যাটফর্মের সর্বোচ্চ পজিশন কি? ক্রাউন অ্যাম্বাসেডর। আমরা তো সবাই সফল হতে চাই, রাইট অর রং? আমরা কি সবাই সফল হতে চাই? এত অল্প আওয়াজ দিয়ে ইয়েস, এই আওয়াজটা মানুষের ব্রেন কিন্তু এক ধরনের সাইকোলজিক্যালি এক ধরনের, আপনি বুঝতে পারবেন কিরকম। দেখেন এই যে আপনারা যে তরকারিতে লবণ দেন, আচ্ছা একটা তরকারি আপনার পাতিলে লবণ হচ্ছে আপনার চামিচে, আপনি কিভাবে বুঝেন একটা পাতিলে লবণ এটুকু পরিমাণ দিলে এটা হয়ে যাবে বা তার কাছাকাছি হবে? সেটা তো পরে নির্ধারণ করেন। কিন্তু আপনি তো বেশিরভাগ টাইমে ফিমেলারা দেখি যে লবণও টেস্ট করে না, যে দিয়ে দিছে মানে হয়ে গেছে, সে এত ওভার কনফিডেন্স। তার মানে ব্রেন আপনি টেস্ট করেননি, কিন্তু সে অটোমেটিক্যালি আপনাকে টেস্টেড রেজাল্ট দিয়ে দিচ্ছে। আমি আপনাকে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আপনি যে মিথ্যা বলছেন, আপনি সত্য বলছেন কি মিথ্যা বলছেন, ইউর ফেস ইন্ডেক্স ইউর মাইন্ড। আপনি যখন একটা মানুষের সাথে কথা বলবেন, আপনার ভিতরে যে জ্বালা, এই জ্বালাটা কিন্তু অটোমেটিক্যালি প্রকাশিত পাবে আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন। ওই যে যেমন তরকারিতে লবণ দেওয়ার মতো, মানে সে আইডেন্টিফাই করে ফেলতেছে, কানেক্টেড হচ্ছে আপনার ব্রেন আপনার সাথে, আপনি মিথ্যা বলছেন। তো সো ডিএক্সএন সিস্টেমে যে আপনি সফল হবেন, এই জিনিসটা আগে নিজের ভিতরে নিজের ভিতরে রিয়েলাইজ খুব ইম্পর্টেন্ট। যখন রিয়েলাইজেশন আসবে তখন কিন্তু ঘটনা ঘটা শুরু হবে। তাহলে আমরা কি সবাই সফল হতে চাই? দেখছেন হাতে গোনা মনে 10% পিপল আর 90% পিপল বলছে না। আপনি বলতে পারেন এই ইয়েস বলার মধ্যে আসলে কাহিনী কি? আপনি যখন ইয়েস বলবেন, আচ্ছা আপনার সবাই দুহাত একটু গরম করেন, সবাই সবাই মোবাইল রাখেন, মোবাইল রাখেন, রাখেন মোবাইল রাখেন সবাই। দেখুন আপনি আপনার নিজেকে বিশ্বাস করছেন না, আপনি আপনার নিজেকে বিশ্বাস করছেন না। সেখানে আপনি বলছেন তুমি আমাকে বিশ্বাস করো না কেন? মানে কাস্টমারকে আপনি বলতেছেন যে তুমি আমাকে কেন বিশ্বাস করো না? আপনি যেখানে খোদ আপনি নিজেই নিজেকে বিশ্বাস করছেন না। আমরা কি সবাই সফল হব? লিডারশিপ ক্যাম্পে আমাদের আইএমডি স্যার একটা ইয়েস শিখিয়েছিল, আপনাদের শিখতে চান সবাই? আপনি আসুন তো ইয়েস শিখান তো। না না একটু জোর ভয়েস প্রয়োজন, কেন লাগবে? আহসান কই নাই? আচ্ছা দেখুন সবাই একটা টান দিবেন, মানে এই যে মানে শক্তিটা কি? শক্তি। স্যার একটু দাঁড়ান, ওমা এত তাড়াতাড়ি সফলতার জন্য আসছেন, এত তাড়াতাড়ি চলে গেলে হবে? ওমা আপনাদেরকে মিলিটারি ট্রেনিং করাইতে হবে, সেলস ওয়ান কাইন্ড অফ মিলিটারি। আমার মোটিভেশন হচ্ছে সেটা, আমার সেলফ মোটিভেশন হচ্ছে আমি কোন একটা জায়গায় যখন পারি না, মানে থেমে যাই, একটু আলসে ভাব কাজ করে, তখন আমি নিজেকে বলি সবসময় আমাকে পারতে হবে, আমাকে পারতে। আপনারা যেখানে আটকায় যাবেন সেখানে এই কোশ্চেনটা বার করবেন, সেটা হচ্ছে আমাকে পারতে। তাহলে সবাই একসাথে আমাকে পারতে, আমাকে পারতে, আমাকে পারতে, আমাকে পারতে। আপনাকে পারতে হবে, আমি পারবো এই কথাটা না, এটা ভুল, এটা বাদ, রিজেক্ট। আমাকে পারতে হবে মানে হবে, আমি পারতে হবে। আপনি যখন এই কথাটা বলবেন, আপনি সাথে সাথে দেখবেন ইনস্ট্যান্ট আপনার ভিতরে একটা ভাইব্রেশন শুরু হবে। আপনি যখন ঘুম আসতেছে চোখে, কিন্তু আপনি জেগে থেকে আপনি ভিতরে ভিতরে বলবেন আমাকে পারতে হবে। কোন একটা সেলসে আপনাকে নাটক তো দেখাবে সারা আগে, মানে ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, এই নাটকের ভিতরে আপনাকে বলতে হবে আমাকে পারতে হবে। সবাই তাহলে এস, একসাথে একসাথে সবাই এস ইয়েস। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঘুম গেছে? ঘুম তুম গেছে? কিছু ঘুম গেছে? জাস্ট অনলি 45 মিনিট। তো সো সেলস এন্ড মার্কেটিং পৃথিবীতে সবচাইতে টাকার, আমাদের আজকের দিনে ওই যে আলাদিনের চেরাগ বলা হয় সেলস এন্ড মার্কেটিং। পিছনের সিটে হেলান দেওয়া বন্ধ 45 মিনিট, একটু সামনে আসেন। বিগ কনফিডেন্স, সেলস প্রফেশন ওয়ান কাইন্ড অফ কনফিডেন্স, শো ইউর কনফিডেন্স লেভেল। সেলস এন্ড মার্কেটিং প্রফেশনে এই মধ্যে পৃথিবীর সবচেয়ে আলাদিনের চেরাগ বলা হয় মার্কেটিং।
আলাদিনের চেরাগ ঘষলে যেরকম পয়সা পড়ে, মার্কেটিং ওয়ান কাইন্ড অফ মার্কেটিং, পয়সা পড়বে, পয়সার ঝুড়ি স্তূপ পড়ে যাবে, সেলস এন্ড মার্কেটিং। আর ডিএক্সএন সেলস এন্ড মার্কেটিং হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। হ্যালো, আমরা কি আছি সবাই? ওয়ার্ড অফ মাউথ, ওয়ার্ড অফ মাউথ। পৃথিবীর এই মুহূর্তে অনেক প্রফেশন আছে, যে প্রফেশন গুলোতে আপনি আজকে ইমেল মার্কেটিং বলেন, ইউটিউব মার্কেটিং বলেন, গুগল মার্কেটিং বলেন, হোয়াট এভার, বাট সবচেয়ে ইফেক্টিভ মার্কেটিং হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। আই মিন কাস্টমার চাচাতো ভাইকে বলছে এই প্রোডাক্ট ভালো, চাচাতো ভাই নিয়ে গিয়ে লাইন ধরে কিনে নিয়ে আসছে। আপনি মামাতো বোন বলছে প্রোডাক্ট ভালো, লাইন ধরে নিয়ে কিনে আসছে। খালাতো ভাই বলছে প্রোডাক্ট ভালো, লাইন ধরে কিনে নিয়ে আসছে। তো সো প্রোডাক্ট ভালো এটা যখন কাস্টমার বলবে, ওয়ার্ড অফ মাউথ এখানে সবচেয়ে বেশি ডিসিশন মেক করে। যেটা টিভি চ্যানেলে বিজ্ঞাপনে এক সময় হতো, সেটা এখন হয় না। যেমন আবুল খায়ের যদি একটা বিজ্ঞাপন দেয়, আপনাদের চিটং এর মানুষ, সে যদি টিনের একটা বিজ্ঞাপন দেয় যে তুমি দামে মাত্র 100 টাকা কম দিতে গিয়ে অন্য কিনছো, আমি কিনছো এই টিন, কিন্তু আপনি বলতেছেন যে আবুল খায়ের তো কোনো টিনের ঘরই নেই, তো আপনি কিন্তু এটা কাস্টমার কিন্তু এখন বুঝে। তো সো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এখন অনেক কোম্পানিগুলো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিছে। আপনি দেখেন ইউনিলিভারের মতো বড় ব্র্যান্ড কিন্তু এখন অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিছে। সো বিকজ মার্কেটিং ডে বাই ডে চেঞ্জ, সো ডিএক্সএন যে ফরম্যাট সেটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ। ড্রিঙ্কিং কফি, শেয়ার কফি, দা বি এ মিলেনিয়ার। আমরা একটা কফির সাথে মিলেনিয়ারের সম্পর্ক কি? আজকে হারুন স্যার বলে গেছে ওনার টিমে প্রায় নিয়ার অ্যাবাউট 1 মিলিয়ন কাস্টমার। আজকে এখানে আমাদের আমি যাদের গ্র্যান্ডফাদার বলছি ডিএক্সএন সিস্টেমে, অ্যাকচুয়ালি ওনার 4 লাখ ড্রিঙ্কিং কফি। একটা কফি ওনার সিস্টেমে যখন হয় 4 লাখ কফি, 1 কফি 1 পয়সা দিলে কত? 4 লাখ। 1 টাকা দিলে 4 লাখ, 10 টাকা দিলে কত? 40 লাখ, 4 মিলিয়ন। So that's why drinking coffee, share coffee, be a millionaire. So word of mouth, it is important part. So sales and marketing, দেখুন, education is the best investment. It can giving unlimited return. এই ভদ্রলোকের দেখেন লেখা দা বেস্ট ইনভেস্টমেন্ট কে? এটা ইনভেস্টমেন্ট এই যে আজকে ট্রেনিং এ আপনি হয়তো 300 কিলোমিটার দূর থেকে আসছেন, আপনি 400 টাকা পে করেছেন, ঘুম না গিয়ে রাতে জার্নি করে আসছেন, ইট ইজ কল ইনভেস্টমেন্ট, সেলফ ইনভেস্টমেন্ট। এখন এই ইনভেস্টমেন্ট যারা না করে, দেখবেন আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে কিছু কিছু লোক আসে এরকম যে নিজেকে ডেভেলপ করতে চায় না, চেঞ্জ করতে চায় না। তাদের ঘটনা কি হয়? আপডেট করতে চায় না। যেমন আইফোন, দেখবেন 2008 সালে ফার্স্ট টাইম লঞ্চ হয়েছে আইফোন, আজ অব্দি 2024 সাল পর্যন্ত কন্টিনিউ, নন স্টপ কন্টিনিউ, তারা কি এখন নাম্বার 1। এটার পিছনে কারণ হচ্ছে সে নিজেকে আপডেট করছে প্রতিনিয়ত, প্রত্যেকটা মডেলে গিয়ে আপডেট করছে। আপনি ঠিকছে আমাদেরকে আমাদের লার্নিং এর জায়গাটাতে আপডেট করতে হবে। আপনি কি জানেন এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি কতটুকু এক্সারসাইজ করছেন, ইমপ্লিমেন্ট করছেন। তো ইমপ্লিমেন্টেশনটা ডিপেন্ড করছে হচ্ছে এডুকেশন থেকে, আপনি কত তাড়াতাড়ি এডুকেশন নিতে পারছেন। তো সো এন ইনভেস্টমেন্ট কি? নলেজ পে দ্য বেস্ট ইন্টারেস্ট। আমি ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে, আপনাদের সাথে মিলবে এটা, গ্রামে কিছু মানুষ আসলে এরকম যে তাদের শুধু বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করায় নাই, তারা শুধু জায়গা জমি কিনছে। আরেক টাইপের মানুষ ছিল, তারা জায়গা জমি বিক্রি করে বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করাইছে। 2 টাইপের মানুষ দেখছেন। সময়ের ব্যবধানে কি হয়েছে? সময়ের ব্যবধানে তারা তো একসময় দুনিয়া থেকে চলে গেছে, সেকেন্ড জেনারেশনের কাছে যখন আসছে, যারা মূর্খ পড়াশোনা করে নাই, তারা জমি বিক্রি করে করে খেয়েছে, তারা সমাজে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হিসেবে দাঁড়াইতে পারেনি। বাট যার বাবা সম্পত্তি বিক্রি করে তাদেরকে পড়াশোনা করাইছে, তারা স্টিল নাও তারা র্যাঙ্কিং এ যে পরিমাণ পড়াশোনা করতে গিয়ে তাদের ব্যাংক ব্যালেন্স খোয়াইছে, তার থেকে কয়েকশো গুণ বেশি তারা আউটপুট নিয়ে আসছে। রাইট অর রং? সো যে কোনো প্রোগ্রামে যখন টিকিট প্রাইস নির্ধারণ হবে, 7,000 টাকা দিয়ে আমরা লিডারশিপ ক্যাম্পে গিয়েছি। আমার জীবনে 2-3টা ওয়ার্ড আমি শিখেছি, যেটা আমার মার্কেটিং প্রফেশনে এই 7,000 টাকা পে করে আমি যা শিখেছি, ওইটুকু দিয়ে মিনিমাম অন্তত 70 লক্ষ টাকা ইনকাম করতে পারবো, এটা আমার বিশ্বাস হয়ে গেছে। সো যেখানে ট্রেনিং এ দেখবেন এটা হচ্ছে এডুকেশন। এবারে দেখেন পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। আমরা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আছি। বিল গেটস বলছে কি, আমার যদি সব ডিস্ট্রয় হয়ে যায়, একবারে সবকিছু বিলীন হয়ে যায়, তারপরও আমি স্টার্ট করব নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে। বিকজ পিপল টু পিপল কানেক্টেড যে বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং, এবং এভরি পিপল কি নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত। বলে কিভাবে? আপনি দেখেন আপনাদের প্রত্যেকের ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ সার্কেল আলাদা আলাদা, রাইট? আমারটা আলাদা, আপনারটা আলাদা, কিন্তু ঘুরে ফিরে আমরা কিন্তু কোনো না কোনো জায়গায় সবাই কিন্তু এক জায়গায়, ঠিক কিনা বলেন?
তো সো এই ভদ্রলোক বলতেছে যে আমি আবার স্টার্ট করার সুযোগ পেলে নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে স্টার্ট করতাম। দেখুন, এপিজে আব্দুল কালাম বলতেছে, কত আগে বলছে, এটা অনেক আগের কথা বলতেছে। 21 শতাব্দীর সবচেয়ে যে মানে যে ইয়াটা মাইল ফলক, যেটা গ্লোবাল যে ইয়াটা তৈরি হবে, রেগুলেশন তৈরি হবে, সেটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে। তো সো এটা কিন্তু এখন এই যে একটু আগে আমাদের স্যার কিন্তু এখানে বলে গেছে যে আগামী 2 থেকে 3 বছর কি হবে ডিএক্সএন, এটার পাওয়ার অফ নেটওয়ার্ক মার্কেটিং। এটার পাওয়ার কিছুই না, নেটওয়ার্ক মার্কেটিং। এই যে আপনি আর আমি যে বললাম, ওয়ান ড্রিঙ্কিং কফি শেয়ার দ্য কফি বি এ মিলেনিয়ার কনসেপ্ট, এটাই। তো সো এই যে জিগ জিলার কথা যদি বলেন, মোদির কথা বলেন, যদি এই যে ইন্ডিয়াতে সবচেয়ে বড় আনএমপ্লয়মেন্ট বিগেস্ট যে সিস্টেম, এটার জন্য কিন্তু আজকে ইন্ডিয়াতে অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে ডিরেক্ট সেলিং এর উপর, পার্শ্ববর্তী দেশ, সেখানে ডিরেক্ট সেলিং একটা রিসোর্স তৈরি হতে হচ্ছে, বিলিনিয়ার তারা, মানে এরা হচ্ছে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে তাদের কনসেপ্ট। এখন প্রশ্ন হচ্ছে যে ডিরেক্ট সেলিং আমরা যারা কাজ করতে আসি বা যে কোনো প্রফেশনে, আমাদেরকে আগে লার্নিং শেখা, সেল প্রফেশনটা শিখতে হয়। এটা শিখতে হয় কিভাবে জানেন? এটা কারো কাছ থেকে দেখে শেখে, কারো কাছ থেকে শুনে শেখে, কাস্টমার থেকে শেখে। আপনি কি মনে করেন শুধু আপনি আমার থেকে শিখবেন? নো। আপনি কি হারুন স্যার থেকে শিখবেন? নো। আপনার শেখার স্কোপ একজন কাস্টমার হতে পারে। একবার একটা উজুখানায় উজু করতে গিয়ে দেখা যাচ্ছে আমি বা পা আগে ধুচ্ছি, মানে বা পা, আমাদের মুসলিম কমিউনিটিতে আমরা যারা আছি ডান পা আগে ধুই, তারপরে বাম পা। একটা ছোট বাচ্চা আমাকে বলছে, ছোট বাচ্চা, সে বলতেছে যে আপনার তো উজু হয়নি, আপনি তো আগে ডান পা ধুতে হবে, তারপরে বাম পা ধুতে হবে। তো তখন আমিও নিজেও রিয়েলাইজ করলাম আসলে তো এটা মিস্টেক। তো তার মানে একটা ছোট বাচ্চা, 2-3 বছর 5 বছরের বাচ্চাও আপনার জন্য কি টিচার, আপনি যদি লার্নিং নিতে পারেন। তো সো এখানে কাস্টমার থেকে, আপলাইন থেকে, আদার্স পিপল, যে কোনো জায়গা থেকে আপনি লার্নিং শিখতে পারেন। ডেডিকেশন, সেলফ প্রফেশন, এনি কাইন্ড অফ প্রফেশনালিজম ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রফেশনালিজম ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ এ জব রেসপন্সিবিলিটি। আপনারা যারা উঠবেন বসবেন কোন একটা প্রোগ্রামে, নিজেকে আস্ক করবেন যে আমি যে নিজের মতো যেমন খুশি তেমন কাজ করতেছি, আমি যদি এখন এই মুহূর্তে জব করতাম, এটা কি আমার জবের সাথে যেত কিনা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? মানে আমরা অনেকে উঠা বসা করি না প্রোগ্রামে আননেসেসারি, প্রয়োজন ছাড়া। আপনি যদি জব করতেন তাহলে সেক্ষেত্রে এই কাজটা করতে পারতেন কিনা, নিজেকে জিজ্ঞেস করবেন। পারতেন? আনসার ইজ নো। সো শো ইউর প্রফেশনালিজম, ডেডিকেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিংস। আমি আজকে এখানে আসছি, হারুন স্যার এখানে আসছে, আহসান এখানে আসছে, বাট এখানে ইসরাত আপু বা হোয়াট এভার ডায়মন্ড যারা রিসিভার সারা পৃথিবীতে, এরা এখানে আসছে অনলি ওয়ান রিজন, সেটা ডেডিকেশন। আমার এটা চাই, আমাকে পারতে হবে। সবচেয়ে বড় কথা কি জানেন? তাহলে কারা ডিএক্সএল সিস্টেম থেকে চলে যায়? ডিস্ট্রিবিউটর বেশি চলে যায়, না স্টার এজেন্ট বেশি চলে যায়, না স্টার রুবি, না ডায়মন্ড, না ট্রিপল ডায়মন্ড, না ক্রাউন অ্যাম্বাসেডর? কারা ডিএক্সএল থেকে বেশি কুইট করে? কারা কুইট করে বলেন? কারা কুইট করে বলেন? মানে নিউ পারসন যে জয়েন করছে, অ্যাকচুয়ালি সে 2-3 মাসের ভিতরে কিন্তু বেশিরভাগ সময় সে চলে যায়। এটার পিছনে কারণ হচ্ছে সে ডিএক্সএনটাকে ভালোবাসতে পারে নাই, বা ডিএক্সএনটাকে ভালোবাসার জন্য সে ডেডিকেশনটা তৈরি করতে পারে নাই, অথবা ডেডিকেশন সহিত নলেজ, তার কাছে নলেজ ইনফরমেশনটা নাই। সো দ্যাটস ওয়াই এর কমিউনিকেশন, বিজনেস অলওয়েজ কমিউনিকেশন, কানেক্টিভিটি। একটা কাস্টমারের সাথে যদি কানেক্টিভিটি তৈরি করা যায় তাহলে বিজনেস কিন্তু খুব দ্রুত গ্রো করে। সো বিলিভ ইন ইউরসেলফ, এই কথাটা নিয়ে আজকে কথা। যে নিজেকে বিশ্বাস করতে পারে। একটা লাইন আজকে বলে যাচ্ছি, খুব মাথায় শুনে নিবেন। যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। বইতে পড়ছেন না এই কথাটা? আপনি অনেক অজুহাত দেখাইতে পারবেন, 3 নাম্বার 4 নাম্বার অজুহাত দেখাইতে পারবেন। আজকে বৃষ্টি, গরম, গাড়ি পাচ্ছি না, পকেটে পয়সা নাই, আপলাইন সাপোর্ট করে না। আমাকে যখন কেউ বলে যে আপলাইন সাপোর্ট করে না, তখন আমি বলি যে আপনার বিজনেস পার্টনার যারা আছে ওরা তো ঠিকই আপলাইনে সাপোর্ট পায় নাকি? বুঝেন না কথাটা? আচ্ছা আমি খারাপ, ওকে ফাইন, তো আপনি তো ভালো, ওকে, তাহলে আপনার বিজনেস পার্টনার যারা আছে আপনার টিমে, 2 জন 4 জন 5 জন, ওরা তো আপনার সাপোর্ট পায় নাকি? তো সো অ্যাকচুয়ালি এই যে বিলিভ ইন ইউরসেলফ, আপনি আগে প্রথম কথা হচ্ছে যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে সারা দুনিয়া তাকে পথ, সবাই বলেন, যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। এই কথাটা যখন আপনি বিশ্বাস করবেন তখন সিদ্ধান্ত নিবেন। আজকে কাস্টমার নো বলছে, কারণ ডিএক্সএল সিস্টেম যখন কাজ শুরু করবেন, ফেসবুকে পোস্ট করবেন, কিছু মানুষ হা হা করবে, হা হা,
কেন হা হা করছে আমি জানি না। আবার কিছু মানুষ সুন্দর করে লিখে দিবে আবার, আরে খাইছে কি বলে। আবার কিছু কিছু মানুষ সুন্দর করে বলবে এটা তোমার সাথে যায়। ওনাকে জিজ্ঞেস করতে পারে ইচ্ছে করে আমার সাথে কি যায়। তো এটা যায় না, যায়টা কি বলেন। তো বলে এটা বাদ দিয়ে অন্যটা করো। তো আমি বললাম ঠিক আছে, আমি ধরে নেন এটা বাদ দিলাম, এখন অন্যটা কি আছে সেটা আমাকে দেন। বলে সেটা তো আমিই জানি না। তাহলে আমি যেটা করতেছি এটাতে বাধা দিচ্ছেন কেন? ঠিক আছে, কথা কি ঠিক আছে? তো সো এই জায়গাটাতে নড়বড়। এবার কিছু কিছু বলবে যে আপনাকে যে আমি তো এটা সিস্টেমটা করে গত 10 বছর সে সবকিছু শেষ শেষ করে আমরা বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসছি। আপনার এই কথাটা শোনার পরে আপনি চিন্তা করবেন কি বলেন 10 বছর। তো ওনাকে যদি জিজ্ঞেস করেন আপনি কোথায় জয়েন করছিলেন, বলে জয়েন জয়েন কি। আপনি না বললেন 10 বছর শেষ করে দিচ্ছেন। ডিএক্সএল প্রোডাক্ট কি, বলে প্রোডাক্ট আছে কিছু, টুথপেস্ট আছে। টুথপেস্টের কালার কি, বলে সাদা সাদা। এই টুথপেস্টের কালার সাদা, এখন যিনি ব্যবহার করেন নাই ওনাই তো বলবে যে সাদা। ওই যে এক লোক দুধ দুধ মানে কি দেখতেছে, দুধ চিনে না, মানে অন্ধ, সে দুধ চিনে না, দেখেই নি দুধ। এখন সে জিজ্ঞেস করতো দুধ কি জিনিস, এখন বলে এটা বগের মতো। তো বগ কিরকম, বগ তো খুঁজে পাচ্ছে না। এবার হাতির একটা সুর দাঁড়াইছে, এই সুরে ও আচ্ছা সুর এরকম দুধ, মানে মানে বগ দেখেছেন, দুধ থেকে গেছে বগে, বগ থেকে গেল সুরে, সুর থেকে গেল এবার। এখন সে বলতেছে আফসোস করে বলতেছে হ্যাঁ বহুদিন পরে দুধের স্বাদ পাইলাম। এখন এবার বলেন তো দেখি দুধ কোথায় গেল গা। তো অ্যাকচুয়ালি বিলিভ ইন ইউর সেলফ খুব ইম্পর্টেন্ট। ডিএক্সএন সিস্টেমটাতে যখন শুরু করেছি, ফার্স্ট অফ অল হচ্ছে ডিরেকশন সিস্টেমে কখনো উপর থেকে টাকা আসে না। উপর থেকে টাকা টাকা আসে কোত্থেকে, টাকা কোত্থেকে আসে, টাকা কোত্থেকে আসে এটাই জানেন না, নিচ থেকে। ওই লিডারশিপ ক্যাম্পে একবার গিয়েছিলাম 2018 সালে। তো ইন্ডিয়ান এক ভদ্রলোক আসছিলেন, আপনার ওনার নাম হচ্ছে ফিরোজ খান, উনি বাড়ি হচ্ছে বিহার। তো উনি বলছে যে ওই আপলাইন হচ্ছে ক্যাসে, এটিএম বুথ হচ্ছে আপনি নিজে, মানে এটিএম আমরা যখন টাকা দিই মানে কার্ড দিই তখন কি আমরা কি চাই, ক্যাশে, আর তখন প্যাসে আসে নাকি। তো আপলাইন হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যাশে, এটিএম বুথ হচ্ছে আপনি নিজে, আর নিচে হচ্ছে প্যাসে। বুঝেন নাই না, ক্যাশে এসে প্যাসে, বুঝেন নাই। অর্থাৎ আপনি নিজে হচ্ছে আপনি ক্যাশে যখন বুঝাইবে, মানে আপনার কাছে যখন জানতে চাইবেন এটা কিভাবে, আপনি যখন বুঝাই দিবে যে এটা এভাবে, তাহলে এভাবে। আবার আপনার বিজনেস পার্টনারদের কাছে বুঝাইতে হবে কি এভাবে এভাবে করতে হবে নাকি। তাহলে ক্যাশে এসে প্যাসে, এটা 2018 সালে শিখেছি কিন্তু এখনো মনে রাখছি। তার মানে উপর থেকে শিখতে হবে, নিচে ইমপ্লিমেন্ট করতে হবে নাকি। এই যে আজকে 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 এই যে ফেসবুক সবাই ইউজ করেন, ফেসবুক কয়জন ইউজ করেন ডিএক্সএন পারপাসে, একবারে সহি নিয়ত। গেস্ট খুঁজি কাকে ইনভাইট করা যায়, কাকে টোকা দেওয়া যায়, কাকে নক করা যায়, নাকি ফেসবুক ইউজ করতেছেন উনি তামাশা রং তামাশা জামাল কুতুর গান গাইতেছে আর আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন। ভুল, মিস্টেক। ইট ইজ এ প্রফেশন, আপনি প্রফেশনালিজম, শো ইউর প্রফেশনালিজম, দিস ইজ ইউর পেশন, দিস ইজ ইউর পেশা। তো পেশাটাকে কি করতে হবে, রেসপেক্ট করতে হবে। আপনি যদি আগে রেসপেক্ট করেন, দিস ইজ মাই জব, জব আপনাকে রেসপন্সিবিলিটি দিবে, জব আপনাকে এটা রিটার্ন দিবে, রিটার্ন। তো সো এই বিশেষ বিলিভ ইন সেলফ ডিএক্সএস সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট দরকার, একটা সিদ্ধান্ত যথেষ্ট। 2017 সালের জুলাই 18 তারিখে স্যারের প্রোগ্রাম ছিল 20-21 তারিখ, দুদিনের প্রোগ্রাম। বিশ্বাস করেন দুদিন আমি কিচ্ছু বুঝি নাই, দুদিন আমি কিচ্ছু বুঝি নাই। শুধু উনি বলছে গ্যানোডার্মা স্পিরুলিনা XYZ, আমি শুধু শুনছি। লাস্ট মোমেন্টে ডিএক্সএন ইন্টারন্যাশনাল কারেন্সি, সারা পৃথিবী থেকে ইনকাম করা যায়, এটা কোনো একটা স্টেটমেন্ট দেখাইছে। স্টেটমেন্ট দেখার পরে আমি ডিএক্সএন অর্ধেক ফাইনাল। উপরে গিয়ে দুপুরবেলা লাঞ্চের টাইম, উপরে গিয়ে মিস্টার খলিল ওনাদের সাথে, এই যে আমাদের সাথে টিএসআইপি তে যায়, মুরব্বী মানুষ, বয়স এখন প্রায় নিয়ার অ্যাবাউট 70+, নিয়ার অ্যাবাউট। 2008 সালে উনি সৌদি আরব থেকে লেবার ভিসা থেকে ক্যান্সেল করে বাংলাদেশে চলে আসছে। উনি বাড়ি হচ্ছে ময়মনসিং, ময়মনসিং অ্যাকচুয়ালি কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ বাসা, রাইট। তো ওনাকে উনি উপর থেকে 2 লাখ টাকা চেক নিচ্ছে। আমি তখন দুপুর উপরে উঠলাম,
আমি ওনাকে জিজ্ঞেস করলাম 2 লাখ টাকা চেক কিসের, আপনি কি কাজ টাজ করছিলেন নাকি এখানে? উনি বলছে যে 2 লাখ টাকা চেক হচ্ছে ডিএক্সএন এর ইনকাম। আমি বললাম যে 2 লাখ টাকা ইনকাম কি ইনকাম, আমি এটা কত মাসের ইনকাম, কত দিনের ইনকাম, বলে এটা কত মাসের ইনকাম। আমি বললাম যে ডিএক্সএন অ্যাকচুয়ালি কাজটা কি, আপনি 2 লাখ টাকা নিচ্ছেন, মানে আমি তো ওনাকে দেখে মনে হচ্ছে না যে 2 লাখ টাকা উনি নেওয়ার মতো। ওরা আচ্ছা সিকিউরিটি গার্ড রাখতে গেলে তো ইয়েস স্যার, জি স্যার, সালাম স্যার কিছু একটা বলতে হবে, উনি তো ওটাই বলবে না। তো উনি জিজ্ঞেস করলাম, উনি বললো যে ডিএক্সএন হচ্ছে খাওয়ান আর খাওয়ান, মানে কাউন আর কাওয়ান, ওইভাবে বলছি কিশোরগঞ্জের ভাষা, কাউন আর কাওয়ান দুইটা শুনতে সমানই। আমি বললাম আমি বুঝি নাই, আবার বলেন। বলে ডিএক্সএন হচ্ছে কান আর কাওয়ান। বলে কান কি, মানে খাইবেন, নিজে খাইবেন, আর কাওয়ান কি, খাওয়াইবেন। কান আর কাওয়ান তো আর কি, বলে আর কিছু নাই। ও ভাই, আমি বলি কি আসব, এ শুধু কান আর কাওয়ান জানি 2 লাখ টাকা আমায়, বলে আমি তো মেরুদণ্ড সোজা আছে, 2-4 বেশি বলতে পারি, তাইলে তো আমি বেশি কামাইতে পারবো। ডিসিশন ফাইনাল, ডিসিশন। কাওয়ান আর কাওয়ান দিয়ে 2 লাখ কামাইতে পারলে সোজা দাঁড়াইয়া থাকি, 2-4 কথা বলতে পারি, বেশি কামাইতে পারবো। দিস ইজ কল্ড বিলিভ ইন ইয়োরসেলফ। উপরে আসলাম, হারুন ভাই একটা ক্যামেরাম্যান নিয়ে আসছে, ভাবলাম যে হালার এই প্রথম দেখলাম কোন একটা এই টিভি চ্যানেল নিউজ আসছে নাকি, উনি ও ক্যামেরা গুলো আর কি, হ্যাঁ, ও বলতেছে, মাইক্রোফোন ধরছে, আমার বলতেছে আপনি আজকের প্রোগ্রাম থেকে কি সিদ্ধান্ত নিলেন, কি বুঝলেন? আমি বুঝি আর না বুঝি বলতেছে আমি 200 কান্ট্রিতে বিজনেস করতে চাই। আমি মাত্র আসলাম কালকে সকালবেলা, আবার 200 কান্ট্রিতে বিজনেস করতে চাই। সাধারণ আমার ধরছে আপনি আসছেন কালকে সকালবেলা আবার 200 কান্ট্রিতে বিজনেস, আপনি বুঝছেন নাকি? আমি বললাম যে আমি ভালো করে বুঝছি, কারণ আমি জানি ডিএক্সএন বা নেটওয়ার্ক মার্কেটিং কি। আমার ইউনাইটেড স্টেট, ইউএসএ কোনো বন্ধু থাকে না, রিলেটিভ থাকে না, ওকে ফাইন, বাট ডিরেক্ট সেলিং যেহেতু করতে আসছি, নিশ্চয়ই আমার সাথে কিছু না যদু মধু কদু কিছু না কিছু তো অ্যাড হবে। যদি অ্যাড হয় তাদের কিছু না কিছু বন্ধু বান্ধব ইউএসএ থাকবে, তাহলে ইউএস থেকে টুথপেস্ট দিয়ে দাঁত মাজবেই, তো টুথপেস্ট দিয়ে দাঁত মাজে তাহলে পয়সা বাংলাদেশে আসবেই, তাহলে আমি ঠিকই তো বলছি, বুঝেন না কথা? তো রাইট বললে কি করতালি তো দিলেন। বিলিভ ইন ইউর সেলফ, বিলিভ ইন ইউর। আজকে স্টিল নাও আমার সিস্টেম যদি দেখে আপনাকে, অস্ট্রেলিয়া, ইউরোপ মার্কেট, ইউনাইটেড স্টেট, আফ্রিকান কারেন্সি, গালফের প্রত্যেকটা দেশের কারেন্সি, প্রত্যেকটাই, ফিলিপিন, আপনি কোন কারেন্সির কথা বলবেন, সব কারেন্সি বাংলাদেশে বসে ডিএক্সএন সিস্টেমের কারণে ইনকাম করছি, এবং আপনার পক্ষেও সম্ভব ইনকাম করা। সব বিলিভ ইন ইয়োরসেলফ, বিলিভ ইন ইয়োরসেলফ। আমরা কি সফল হব? আমাকে পারতে, ইয়েস, আমাকে পারতে হবে, ইয়েস। দম, দম, দম থাকতে হবে ভিতরে, যেখানে আটকে যাবেন দম নিবেন, ইয়েস আমাকে পারতে হবে, ইয়েস, আর কিছুই লাগবে না, ইয়েস পারতে হবে আমার। তো সো বিলিভ ইন ইয়োরসেলফ। আপনার কাজ চলছে না, টিম কাজ করছে না, চাকরি ছেড়ে আসছি, ইন্স্যুরেন্স, টিউশনি, হ্যাসেল ম্যাসেল, দুনিয়ার কত টেনশন, পরিবারের টেনশন, এসব টেনশন নিয়ে বহুত প্যারার মধ্যে আছি। আমি আপনাদের সবাইকে বলতে চাই, পৃথিবীতে কোন একটা ব্যক্তি অজুহাত দিয়ে সফল হয়েছে, একজন ব্যক্তি আমার সামনে দাঁড় করান, আমি ওনার পায়ের ধুলে নিব, এবং আমি ওনাকে 100টা অজুহাত দিব কিভাবে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া যায়। বুঝেন না কথা? এই অজুহাতের পালা যখন আসবে, মার্টিন লুথার কিং এর একটা কথা আমার জীবনে, আমি যখন জুডিশিয়ারি পরীক্ষা দিতে গিয়েছিলাম, ওইখানে আসছে আই হ্যাভ এ ড্রিম। মার্টিন লুথার কিং এর একটা কথা আসছে, তুমি যদি উঠতে না পারো, উঠতে চাইতেছো, তোমার সুপারসনিক বিমান হওয়ার ইচ্ছা, তুমি পারছো না, তুমি দৌড়াইতে থাকো, তুমি দৌড়াইতে পারছো না, তুমি হাঁটতে থাকো, হাঁটতে পারছো না, তুমি হামাগুড়ি দাও, বাট নেভার এভার স্টপ। নেভার এভার স্টপ। তো সো এই সিচুয়েশন গুলা মানুষের জীবনে থাকবেই। আপনি প্রবলেম দেখবেন, না হলে সলিউশন দেখবেন, একটাই ওয়ার্ড। আমার কতগুলো বোন আছে, সত্যি তারা খুব ব্যস্ত, বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, সংসার সামলায়, কিন্তু এর মধ্যে কিছু লোক সফল। তাদেরকে জিজ্ঞেস করেন তাদের কি প্রবলেম নাই?
আছে, কিন্তু সে কখনো বলে না, বিকজ সে জানে এটা কাজ। দিস ইজ মাই জব, দিস ইজ মাই জব। তো সো এটা হওয়া স্বাভাবিক এবং এটা থেকে পরিত্রাণ আপনি নিজেই পেতে পারেন। তো সেলফ মোটিভেশন, ইট ইজ ইম্পর্টেন্ট। সেলফ মোটিভেটেড। আজকের প্রোগ্রামে অনেক কিছু বলবো, আপনি কিছুই নেবেন না, আপনার ভালো আপনি বুঝলেনই না, আমার কিছু বলে যায় আসে না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যারা উঠতেছেন বসতেছেন, আমি তাদেরকে বলবো চাকরি কি আছে? চাকরি আছে? চাকরি কি আছে? চাকরি নাই। তো সেলফ মোটিভেশন ইজ ইম্পর্টেন্ট। আপনি আপনার ভালো বুঝতে হবে। এই জন্য কমফোর্ট জোন থেকে বের হওয়ার একটা গল্প বলি। একবার এক গাবি ছিল, গাবি চিনেন? এক পাদদেশে বাবা ছেলে দুজন একটা গাবি পালতো। এটা দুধ দুইতো, ওইটা খেয়ে ওরা বেঁচে থাকতো। তো এক সন্ন্যাসী একদিন ওনাদের বাড়িতে গেল, যাওয়ার পরে জিজ্ঞেস করলো, আপনার এই ছোট্ট কুটিয়ে ঘর, আপনি বাপ ছেলে দুজন থাকেন, আপনাদের কষ্ট হয় না? আপনাদের কি আছে? কিছুই দেখাচ্ছে খাবার দেওয়ার মতো কিছুই নেই, শুধু ওই যে বাটিতে করে একটু দুধ এনে দিচ্ছে, গাভীর দুধ। তো কাহিনী তাইনি শুনলো, ওদের হিস্টোরি, মানে করুণ কাহিনী আর কি, বাবা ছেলের করুণ কাহিনী। শোনার পরে রাতে এই সন্ন্যাসী কি করলো, রাত একদম গভীর রাতে কি করলো, ওই গাভীটাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে ওই শিষ্য আর সন্ন্যাসী দুইজন, গুরু শিষ্য দুইজন চলে আসছে। এখন গুরুকে শিষ্য জিজ্ঞাসা করতেছে, গুরু এই কাজ কি করলেন? আমরা রাত্রেবেলা ওদের বাড়িতে মেহমান হিসাবে, আপনি কথা নাই বার্তা নাই, গভীর রাতে ওদের একমাত্র উপার্জন যেটা গাভী, সেটাকে আপনি ফেলে দিছেন, এখন আবার চোরের মতো ফালাই দিতেছেন, এটার কাহিনী কি? বলে এটা তোমার পরে বুঝামো, পরে বুঝামো। পরে বলতে গেলে দেখাচ্ছে এইভাবে করে, এখন সকালবেলা উঠে বাবা ছেলে দেখতেছে আমাদের একমাত্র উপার্জনের যে গাভীটা, সেটা পাহাড়ের নিচে অলরেডি সে মৃত অবস্থায় পড়ে আছে। তাইলে বুঝতে তো আর অসুবিধা নাই, কে করছে? বুঝতে কি আর অসুবিধা আছে? কে করছে? সন্ন্যাসী মশাই। তো কি করবো, শেষমেশ কি করা যায়? এবার ওরা কাঠ কাটা শুরু করছে, কাঠ কেটে এনে জঙ্গল থেকে এনে বিক্রি করতে করতে এক সময় তাদের অবস্থা চেঞ্জ হয়েছে। এদিকে মোটামুটি 6 মাস 1 বছর কেটে গেছে। 1 বছর পরে সন্ন্যাসী আবার গেছে, যায় দেখে কি ওদের এখন ঘর দুয়ার এখন আগে থেকে বড় হয়েছে, একটু বাবা ছেলে একটু আগে থেকে ভালো অবস্থানে আছে। আবার সে গেছে, যাওয়ার পরে বলতেছে আপনাদের কি অবস্থা, এই অবস্থা এত পরিবর্তন হওয়ার কারণ কি? বলে আমি তো আপনাকে খুঁজতেছিলাম মনে মনে, আপনি তো আমার গাভীটা যে ফেলে দিয়ে চলে গেছেন, না বলতে আমরা যে কি কষ্টের ভিতরে ছিলাম এটা তো আপনার বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখন বুঝলাম এখন এই অবস্থা হয়েছে কেন। বলতেছে যে আপনারা যখন গাভী ফেলে দিয়ে চলে গেছেন, এখন আমি তো নিরুপায়, কি করব? এখন কি করব? কিছু তো করতে হবে না, এটা তো চলবে না। কাঠ কাটা শুরু করলাম, এই তখন থেকে আমাদের আয় রোজগার শুরু বাড়তে থাকলো। আমাদের কিছু এরকম গাভী আছে, 5,000 7,000 টাকা 10,000 টাকা 20,000 টাকা ইনকাম দেয়, এইটুকুর মধ্যে টানাটানি সংসার খুব ভালো আছে। এই টানাটানি সংসার থেকে যদি গাভীটাকে ফেলে দেওয়া যায়, তাহলে তাহলে কিন্তু এরও কিন্তু কি হবে, অবস্থার পরিবর্তন হবে। বাংলাদেশে বেশিরভাগ মানুষের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ছোট্ট একটা ইনকামটাকে এমন ভাবে আটকায় ধরে, এই ইনকামটা কারণে সে যে একটু বাইর হইলে যে বহুত কিছু ওয়েট করছে। আমি আমার বন্ধু বান্ধবদেরকে বলি, 20,000 টাকার জন্য যতটুকু সময় দিচ্ছেন, যদি বিশ্বাস করেন ডিএক্সএন সিস্টেমে 20,000 টাকা মতো করে আপনি সময় দিবেন, ডিএক্সএন ইনকাম হবে 2 লাখ টাকা। বিশ্বাস না হয় আপনি আমার সাথে আসেন, জব করতে গেলেন, সকালে 8টা বাজে ঘুম থেকে উঠেন, রাতের 8টা বাজে বাসায় ফিরেন, বউ বাচ্চার দাওয়াত সাওয়াত কিছুই আপনার ভাগ্যে জুটে না। আপনি সেম রেসপন্সিবিলিটি নিয়ে ডিএক্সএন করেন, আগামী 2 বছর আপনার ইনকাম 2 লাখ টাকা ইনকাম না হলে আমি বলে দিলাম ডিএক্সএন আমি ছেড়ে দিই। দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু। জি রয়্যালিটি, যে ফার্স্ট প্যাসিভ ইনকাম পাবেন আপনি, টেনশন নেই, আর বাকিরা আছে। তো সেলফ মোটিভেশন ইজ দ্য বেস্ট মোটিভেশন।
তো সো নিজেকে কি করতে হবে মোটিভেট করার জন্য। আমার মোটিভেশন ছিল ওই যে আমি তো এবারও টিএসআইবি তে যাওয়ার পরে আমাদের খলিল ভাইকে বলেছিলাম, খলিল ভাই সবচেয়ে আমার গ্রেট মোটিভেটর হচ্ছেন আপনি, সবচেয়ে গ্রেট মোটিভেটর, কারণ আমি আপনাকে দেখে মোটিভেটেড, আর কিছু মোটিভেশন লাগে না, শুধু আপনিই মোটিভেটর। তো সো সেলফ মোটিভেশন। তো সো একটা জিনিস ইগনোর মোটিভেশন, এই সফল হতে হলে ইগনোর করা শিখতে হবে। আমি ইগনোর করাটাকে কি বলছি, যারা আপনাকে ফ্রেন্ডফুল স্টোরি দেয়, বন্ধু বান্ধব কাজ করতে আসছেন ডিস্টার্ব করে আউট করেন, ফ্রেন্ড ইগনোর। ফ্যামিলি থেকে ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল রিলেটিভ আপাতত 6 মান্থ 1 ইয়ার্স 2 ইয়ার্স ইগনোর করেন। রিলেটিভ সার্কেল ডিস্টার্ব করে, আমার অনেক রিলেটিভ সার্কেল বলতো যে ভাই এতদূর পড়াশোনা করে সাবান পেস্ট নিয়ে কাজ করতেছে, ও ভাই ইজ্জত আমার যায় না ওনার যায়। কারণ আমি ওনারে কেমনি বুঝে 1 টাকা চকলেট 1000 কোটি টাকার ব্যবসা, 1 টাকার চকলেট 1000 কোটি টাকার ব্যবসা। এখন আপনি দেখতেছেন 1 টাকার চকলেট, যিনি ব্যবসা করে উনি দেখতেছে 1000 কোটি টাকার ব্যবসা। 18 কোটি লোকের পকেটে একটা চকলেট চুষবে আর পয়সা পকেটে 18 কোটি টাকা। দেখা দৃষ্টিভঙ্গি ইজ ইম্পর্টেন্ট। ইগনোর করা শিখতে হবে। যেখানেই দেখবেন পেইনফুল স্টোরি, সেটা ফ্যামিলি হোক রিলেটিভ হোক ফ্রেন্ড সার্কেল হোক। বিজনেসের কিছু লোক আছে ঘুরঘুর করে, কোনো পজিশন চেঞ্জ করে না, কাজও করে না, বড় বড় কথা বলে। ইগনোর, সোজা ইগনোর। তো উইক পিপল এই যে কি করেন, আপনি কি করে দেন, ইগনোর করে দিবেন। এবার দেখা স্ট্রং, যারা স্ট্রং পিপল সবসময় কি করে, ক্ষমা 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 মানে কি ভাই, আপনি হারুন ভাইকে জিজ্ঞেস করেন, হারুন ভাই আপনার এই বিজনেসে সবচেয়ে খারাপ লোক কে আমাকে বলেন। উনি এক বাক্যে বলবে আমার একটা খারাপ লোক নেই, সব আমার বন্ধু। যিনি ইগনোর করে ওনাকে, ওনার সাথেও উনি আছে, যিনি করে না ওনার সাথেও আছে। ব্যাপারটা বুঝছেন, সবাই ভালো, আমার বিজনেস পার্টনার সবাই ভালো। আচ্ছা, আমার বিজনেসে যদি সবাই ভালো বলে তাহলে আর কি বলার বাকি থাকে, আপনি যে ভালো। তো সো এটা হচ্ছে স্ট্রং পিপল। আর ইন্টেলিজেন্ট পিপল সবসময় ইগনোর করে। তাহলে আপনি কি করবেন, ইন্টেলিজেন্ট। আপনারা কি ইন্টেলিজেন্ট? সবাই সবাই ঘুমাই দিয়েছে মনে হয়। ইন্টেলিজেন্ট পিপল আপনি ইগনোর করা শেখেন। আমি আপনাকে ইগনোর করা শেখাচ্ছি বিকজ ইউ আর সাকসেসফুল পিপল। সো বিগেস্ট মিস্টেক হচ্ছে কি, আপনি এই ইগনোর করতে হবে। এবং এই যে দেখেন আপনার সেল হচ্ছে না মানে আপনার সেলিং স্কিল প্রবলেম। আগে প্রবলেমটা ফাইন্ড আউট করেন, সেলিং স্কিল। ডিএক্সএন প্ল্যাটফর্মে প্রথম 6 মান্থ আমি বুঝতেই পারছি না, সেল করি হচ্ছে সারাদিন একটা মানুষের সাথে কথা বলি। আমি তো প্রফেশনালি ডিএক্সএনই করি, দিস ইজ মাই জব। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? সকাল 10টা বাজে বাসায় অফিসে ঢুকি, রাতে 8টা বাজে বাসা থেকে ফিরি। সেল হয় একটা টুথপেস্ট। আচ্ছা টুথপেস্ট একটা বেচে কি খামু বলেন, কি খামু? তারেক আজিজ ভাই আছে, স্যার আপনার আপলাইন নাকি তারেক আজিজ ভাই? তারেক আজিজ ভাই বাহরাইনের। তারেক আজিজ ভাইয়ের সাথে আমার প্রথম কথা হয়েছে ফরেন কোন লিডারের সাথে। আমি ওনাকে ফোন দিলাম, ভাই সারাদিন বেশি টুথপেস্ট 90 পিবি, কবে 90,000 হবে আর কবে 90 লাখ হবে, কবে আমি এখান থেকে কোটি টাকা নিব বলেন? উনি আমাকে একটা কথা বললো যে দেখেন বৃষ্টির ফোঁটা যখন শুরু হয় না তখন বন্যা হয়ে যায়, মাথায় রেখে। আমার কথাটা এখনো পর্যন্ত কানে বাসে, কথা বেশি বলে না কিন্তু অল্প একটু বলছি। বৃষ্টির ফোঁটা যখন শুরু হয় না বন্যা হয়ে যায়। 6 মান্থ কিছু বুঝি নাই, খালি আসলে একটা লোকে কোম্পানি সম্পর্কে বলতাম, ডিএক্সএন মালয়েশিয়ান কোম্পানি, এসওয়াইজেড মার্কেটিং প্ল্যান। আপনারা করেন এটা? আপনারা এটা করেন? আপনারা এটা করেন? বলেন কে কে আছেন, কে কে আছেন আমার রোগী? কে কে আছেন বলেন, রোগী কে আছেন? ও আমি আসলে ডিএক্সএন মালয়েশিয়ান কোম্পানি, ডিএক্সএন সারা পৃথিবীতে 200 কান্ট্রিতে ব্যবসা করে, 71% বোনাস পে করে, এসব কথাবার্তা বলতাম। কাস্টমার দেখি হে শুনে তুনে চলে যায়, বা আইডিও করে যে যেহেতু ডিএক্সএন সিস্টেমে আইডিটা ফ্রি, আমি আইডিও করতে পারি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রোডাক্ট তো কেনে না। এখন এটা কি বিপদে পড়লাম। এখন ডিএক্সএন অফিসে কিন্তু ওরকম ট্রেনিংও হয় না, ট্রেনিং হয় শুক্রবারে, খালি শুধুমাত্র প্রোডাক্টের ট্রেনিং হয়। শুক্রবারে শুধু প্রোডাক্টের ট্রেনিং হয়। এখন প্রোডাক্ট কিভাবে বেচবো এটা তো বলে না। ভাই কথা কি বুঝতেছেন, প্রোডাক্ট কিভাবে বেচবো এটা তো কয়। কি এক মুসিবত, 6 মাস হয়ে গেল কিছুই বুঝতেছি না। কিন্তু কন্টিনিউ থাকার কারণে টুকিটাকি প্রোডাক্ট সেল হয়, টুকিটাকি। তো আমি আর আহসান স্টার এজেন্ট হয়েছি, আমি 21 দিন স্টার এজেন্ট হয়েছি। প্রতি মাসে আমাদের পিবি তখন 30,000 পিবি যায়, মান্থলি 30,000 35,000 এভাবে আস্তে আস্তে গ্রো করে।
যখন 6 মাস পরে বুঝতে পারলাম যে কাস্টমারকে কোম্পানি সম্পর্কে বলা বন্ধ করো, প্রোডাক্ট সম্পর্কে বলা শুরু করো। তখন লিফলেট আসছিল না, 3 টাকার লিফলেট একটা আছে, আপনারা দেখছেন ডিএক্সেল 3 টাকার লিফলেটটা। কাস্টমারের সাথে বসতাম আমি 3 টাকার লিফলেটটা নিয়ে, 3 টাকার লিফলেটটা নিয়ে বসতাম, হাতে গোনা 2-4টা প্রোডাক্ট নিয়ে কথা বলতাম। 2-4টা নিয়ে কথা বলে দিই, কাস্টমার বলে দিয়ে দেন আমাকে এটা এটা দেন, ও যেটা যেটা নিয়ে কথা বলছি ওটা এটাই দেয়, ওটা এটাই চায়। পরে চিন্তা করলাম যে এটা তো দারুণ জিনিস। কি এটা কি দারুণ জিনিস না, যেটা যেটা নিয়ে কথা বলি কাস্টমার ওটাই কিনে। পরে আস্তে আস্তে শুরু করলাম বড় বড় প্রোডাক্ট নিয়ে কথা বলা। তখন আরজিজিএল বড় 360 পিস ছিল, একটাতে 3300 পয়েন্ট, স্পিরুলিনা বা অন্যান্য প্রোডাক্ট ছিল। ওই প্রোডাক্টগুলো নিয়ে কথা বলা শুরু করলাম, ও দেখি ওগুলো সেল হয়। ও তাইলে তো ঘটনা তো এই জায়গায় করছে, মানে প্যাচটা লাগছে এই জায়গায়। এই কোম্পানি নিয়ে বলতে যাই কোনো কিছু আসে না, কোম্পানি কি খাবে? ও কি ইন্টারন্যাশনাল? আচ্ছা, কোম্পানি থেকে আমি চাকরি করি, আপনি করেন, মাস শেষে বেতন দিবে, আমরা হচ্ছে বোনাস পে, মানে আমাদেরকে বোনাস দিবে কোম্পানি প্রফিট থেকে। তো সো এই জন্য আমাদের স্কিল, সেলিং স্কিল ডেভেলপ করার জন্য এটা। এবার টিম কাজ করছে না এখানে, ওই যে বললাম আপনি নিজেকেই বিশ্বাস করছেন না যে আপনার আগামী 6 মাস 1 বছরের মধ্যে 1 লাখ টাকা ইনকামে আসবে বা আমাকে আসতে হবে, এই কথাটা আপনি বিশ্বাসই করছেন না, তাহলে একজন ব্যক্তি আপনার সাথে কিভাবে শুরু করবে? আমি ক্লিয়ার? তো সো এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। সেল হচ্ছে না মানে হচ্ছে সেলিং স্কিল প্রবলেম, ঠিক মতো টিম কাজ করছে না মানে হচ্ছে টিম ম্যানেজমেন্ট বা লিডারশিপ প্রবলেম। এই ছোট্ট ছোট্ট সমাধানগুলো খুঁজে বের করতে হবে। এখন এটার সমাধান কি? সমাধান হচ্ছে সেলিং স্কিল ডেভেলপ করার জন্য যারা ভালো সেল করে, সেটা ডিএক্সএল ওয়ার্ল্ড কিন্তু ওপেন আপনার জন্য। ওপেন না? ডিএক্সএল ওয়ার্ল্ড কিন্তু ওপেন। আপনি যদি মাল্টিপল ভাষায় কথা বলতে পারেন, আপনি আরবিক ল্যাঙ্গুয়েজে কথা বলেন, আপনি ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারলে ইউরোপিয়ানদের সাথে কথা বলেন, সবাই আপনাকে শেখাবে। আপনি যিনি সেলিং স্কিল ভালো ওনার কাছে গিয়ে দেখেন উনি প্রেজেন্টেশন করে কিভাবে। আমরা খুব ভালো, আপনাদের অনেকের কাছে এই জিনিসটা থাকলে ভালো গুণ, সেটা হচ্ছে যখন কোন লিডার এসে প্রোডাক্ট প্রেজেন্টেশন করে বা নিউ কোনো একটা কাস্টমারের সাথে কথা বলে, আপনি খুব মনোযোগ দিয়ে কান পেতে ওনার কথা শুনবেন, কান পেতে ওনার কথা শুনবেন উনি কিভাবে ডিলিংস করে। একবার ডিলিংসটা শিখে গেলেন না, ম্যাজিক ম্যাজিক। ওই যে সারুন ভাই বললো যে ড্রাইভিং শিখে গেলে মার্সিডিজ গাড়ি আপনার, বিএমডব্লিউ আপনার, প্রাইভেট জেট আপনার, প্রাইভেট জেট দেখতে পাচ্ছেন, প্রাইভেট জেট সবই আপনার। তো সো এই জায়গাটাতে কি করতে হবে তাহলে, এই খুঁজে খুঁজে এরপর যিনি ভালো টিম লিড করছে, যেমন এই যে আজকে আমাদের হাফিজ নিজামুদ্দিন ভাই, ফ্যান্টাস্টিক লিডার। ওমানের মতো একটা জায়গায় বসে শুধুমাত্র জুম প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে পৃথিবীর অনেক দেশে তার বিজনেস, এবং বোনাস লেভেল নিয়ার অ্যাবাউট 3 লাখ প্লাস, রাইট? 3 লাখ প্লাস, স্টিল নাও এখনো আনমেরিড। এই 5 লিটার তুই থাকলে দেখাইতে পারে, ওপেন মজলিসে যাচ্ছে, ইজ এ গুড গাই, অনেক হেল্প করে। ওমানে যত বিজনেস, বেশিরভাগ বিজনেস তার, এবং প্রতি বছর টিএসএপি অ্যাচিভার, রাইট? এই বছর ইজিপ্ট অ্যাচিভার ওমান থেকে, তুর্কি 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 অ্যাচিভার প্রত্যেক বছর। সে একজন প্রবাসী বাংলাদেশি, সে একজন লেবার হিসেবে বাংলাদেশ থেকে ওমানে গিয়েছে। এখন এই মজার ব্যাপার হচ্ছে এটা। এবার আসেন এই যে ওনার অ্যাটিটিউড নিয়ে যদি কথা বলি, অ্যাটিটিউড কাকে বলে অনেকে বুঝতে পারে না। ওনার অ্যাটিটিউড দেখেন, উনি বলে যে আমাকে 200 কিলোমিটার 300 কিলোমিটার দূরে গিয়ে আপনি অফিস থেকে প্রোডাক্ট কিনে নিয়ে আসছেন, রাইট? আমি একটা এক্সাম্পল, ওনার কাছ থেকে অফিস 200 কিলোমিটার দূরে, 200 কিলোমিটার গিয়ে উনি অফিস থেকে প্রোডাক্ট কিনে নিয়ে এসে ডিএক্সএন এর সাথে সংযুক্ত হয়। দ্যাটস ওয়াই আজকে উনি তুর্কি কোয়ালিফাই, দ্যাটস ওয়াই 3 লাখ টাকা বোনাস পায়, দ্যাটস ওয়াই বাংলাদেশের থেকেও তার প্যাসিভ ইনকাম ঘরে আসে। মালয়েশিয়াতে একটা এক্সাম্পল দেখাই, 1 মাস মালয়েশিয়া ছিলাম। মালয়েশিয়াতে বেসিক ইনকাম 2000 রিঙ্গিত, 2000 রিঙ্গিত 2200 রিঙ্গিত, বাংলা টাকা হিসাব করলে 75,000 60,000 টাকা। এমন লোক দেখেছি অফিসের কাছে কিনারে থাকে, ধরেন 2500 রিঙ্গিত বেতন পায়। কত রিঙ্গিত? বাংলা ধরেন 75,000 টাকা বেতন পায়। তাকে কোন একজন ব্যক্তি অফার করছে, তোমাকে আরো 500 রিঙ্গিত বাড়াই দিব, চলো তুমি একটু অফিসের ইয়ে থেকে চলো, একটু দূরে চলো। মাত্র 500 রিঙ্গিত মানে 3-5 15,000 টাকার জন্য সে 300 কিলোমিটার দূরে চলে গেছে, অফিস এনভায়রনমেন্ট থেকে দূরে চলে গেছে। সেও বলতেছে যে আমি ডিএক্সএন করবো, ওখানে গিয়ে ডিএক্সএন করবো। আমি আরেকজন লোক পাইছি এরকম, যার ইনকাম 3000 রিঙ্গিত অলরেডি স্টিল নাও আছে, কিন্তু সে চাচ্ছে অফিস এনভায়রনমেন্টের কাছাকাছি বা ভালো কিছু লিডারদের কাছাকাছি থাকার জন্য সে 3000 রিঙ্গিত স্যালারিটাকে ওভারটেক করে মাত্র 1500 রিঙ্গিত বেতনেও যদি কেউ তাকে রাখে কেল কুয়ালালামপুর এরিয়াতে, সে আসার জন্য রেডি। তাহলে এই লোক অলরেডি ছাড় দিছে কত? 1500 রিঙ্গিত মানে হচ্ছে 75,000 টাকা অলরেডি ছাড় দিছে শুধু ডিএক্সএন প্ল্যাটফর্মে কাজ করার জন্য। তাহলে উনিও ডিএক্সএন করবে, আবার 500 রিঙ্গিতের জন্য অলরেডি অফিস এনভায়রনমেন্ট থেকে এরিয়া থেকে চলে গেছে, উনিও ডিএক্সএন করবে। আপনি বলেন ডিএক্সএন এর পার্থক্য কোথায়?
এজন্য সমস্যা কোথায়? মাথায়। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? মাথায়। এজন্য ডক্টর লিম বলে সবসময় যে বিজনেস এখানে, বিজনেস এখানে না। ওই যে ওনার এক শাটারের দোকান একটা ছিল না ডক্টর লিমের, দেখায় না সবসময়, এটা ব্যবসা না, ব্যবসা তো এখানে। এই যে আজকে যাদেরকে ইনকাম দেখতেছেন 1 লক্ষ টাকা 6 মান্থ 1 ইয়ার্সে, আকরাম হোসেন অনেক ভাই আজকে 9 মান্থের মধ্যে 1 লাখ টাকা ইনকাম আসছে, রেকর্ড তৈরি হয়েছে না? তা আকরাম যদি পারে, হোয়াই নট ইউ? আস্ক ইউরসেলফ। আসান যদি 11 মাসের মাথায় 1 লাখ টাকা ইনকাম আসতে পারে, হোয়াই নট ইউ? কোশ্চেন করেন, আস্ক ইউরসেলফ। তো সো এই জায়গাগুলোতে আমাদেরকে কি করতে হবে? এই অ্যাটিটিউড নিয়ে কথা বলতে দিলাম। তো সো ডিএক্সএন সবাই করে, কথা বললে বুঝতে পারবেন। কেউ কাজ করবে নেক্সট জেনারেশনের লেগেসি, কেউ কাজ করবে মাসে 10,000 টাকা ইনকামের জন্য, কেউ কাজ করবে অ্যাজ এ কাস্টমার হিসেবে, কেউ কাজ করবে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য। যার যার থিঙ্কিং লেভেল অনুসারে বিজনেস ঘটনা করবে। থিঙ্কিং বিগ, বিজনেস বিগ। থিঙ্কিং স্মল, বিজনেস স্মল। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তো সো বিজনেস অলওয়েজ থিঙ্কিং বিগ। তো সে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে আমাদের ক্যারিয়ারের সাথে সম্পর্ক কি দেখেন। আমরা যারা গভর্নমেন্ট সার্ভিস করি, গভর্নমেন্ট, এখানে গভর্নমেন্ট সার্ভিস যাবি কেউ আছে? চাকরিজীবী গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার কেউ আছে? গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার কেউ আছে? হাত তুলেন, হ্যান্ড রাইজ করেন প্লিজ। গভর্নমেন্ট সার্ভিস করছেন কেউ আছেন? ও আচ্ছা, একজন করতেন। দেখুন, গভর্নমেন্ট সার্ভিস একটা স্কেল দিয়ে শুরু হয়, এটা একটু ইনক্রিমেন্ট হয়, একটা সময় গিয়ে এটা রিটায়ারমেন্টের পরে এটা অর্ধেক স্যালারি পায়, এবং সেটা তার ওয়াইফ বেঁচে থাকলে উনি রিটায়ারমেন্ট পায়, পেনশন পায়, ওয়াইফ মারা গেলে সেখানে বন্ধ। এটা হচ্ছে আমাদের জব ক্যারিয়ারের অবস্থা। দেখুন, জব এবং প্রাইভেট জবের ক্ষেত্রে দেখেন, শুরু করে একটা ইনকাম দিয়ে আস্তে আস্তে গড়ে, এরপর দেখা যাচ্ছে যেখানে স্টপ সেখানে ইনকাম ইজ ক্লোজ। রাইট অর রং? আমি একটা লোকের জিজ্ঞেস করছিলাম, আমার কাছে এক সুপারস্টার কোম্পানির লোক আসছিলেন, উনি 7 বছর সুপারস্টারে কাজ করে, আমিও ডিএক্সএন সিস্টেমে 7 বছর কাজ করি। ওনার স্যালারি হচ্ছে 50,000 টাকা। কত? 50,000। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, আপনি 7 বছরে সুপারস্টার থেকে যে মানে এর আগে কয়টা কোম্পানিতে কাজ করছেন? উনি ওনার ক্যারিয়ারের হচ্ছে 13 বছর, 13 বছরের মধ্যে 7 বছর সুপারস্টারে, বাকি 7 বছর আরো 7টা কোম্পানিতে উনি কাজ করছে। আমি বলছি যে কোম্পানিগুলোতে আপনি কাজ করতেন ওখান থেকে পয়সা আসে? বলে না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যেখানে স্টপ সেখানে কিন্তু ইনকাম ইজ ক্লোজ। তার মানে যেখানে ইয়া করবে সেখানে। এখন আসেন বিজনেস ক্যারিয়ার, ডিরেক্ট সেলিং, স্কাই ইজ দ্য লিমিট। আমি ওনাকে বলেছিলাম, আমি 137 টাকা বোনাস দিয়ে শুরু করেছিলাম ডিএক্সএন এ, 7 বছর ইনকাম নিয়ার অ্যাবাউট 2 কোটি টাকার মতো। বিকজ শুরু এখানে, স্কাই ইজ দ্য লিমিট, এই কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে। তো সো এই আজকে রিলেশনশিপের কথা যদি বলি, বিজনেস যদি বিগ বিজনেস ডেভেলপ করতে হয়, এই জায়গাটাতে আপনাদের কিছু কাজ আছে। ডিএক্সএন সিস্টেম যেহেতু মাল্টিপল বিজনেস, মাল্টিপল লোকের বিজনেস, অনেক লোক আপনার টিমে আসবে, আপনার টিমে অনেক লোক চলে আসবে কারো না কারো মাধ্যমে, কারো না কারো মাধ্যমে। এই লোকটাকে আপনার লোক মনে করে কাজ করতে হবে। বুঝতে পারেন নাই? ধরেন এখানে আমি এই আঙ্কেলকে স্পন্সর করছি, করার পরে উনি নিজামুদ্দিন ভাই আসছেন। আঙ্কেল অনলাইন সম্পর্কে খুব বেশি এক্সপার্ট না, কিন্তু নিজামুদ্দিন ভাই খুব এক্সপার্ট। আমি যখন রিলেশনশিপ বিল্ড করবো ওনার সাথে, তাহলে আমি কিন্তু বলার অপেক্ষা রাখে না যে এটা আঙ্কেলের লোক। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমাদের বেশিরভাগ বিজনেস গ্যাপ তৈরি হয় না একটা মাত্র কারণ, যে এটা আপনার লোক, এটা আপনার। বুঝেন না কথাটা? মানে উনি ওনার মাধ্যমে আসছে দেশে, ওনার কাছে স্টপ করে রাখছি, কিন্তু আমি যদি নিজামুদ্দিন ভাইয়ের সাথে কানেক্টেড হতে পারি, রিলেশনশিপ ডেভেলপ করতে পারি, বিজনেস জাম্প করবে। নিজামুদ্দিন ভাই থেকে যদি আমি আরেকজনের কাছে যেতে পারি, আমাদের এই যে স্যারের কাছে যেতে পারি, তাহলে বিজনেস আরো বেশি জাম্প করবে। তো সো এই রিলেশনশিপ বিল্ড করার কমিউনিকেশন, উনি যে কোনো ব্যক্তির মাধ্যমে আসতে পারে, কিন্তু রিলেশনশিপটা আপনাকে তৈরি করে নিতে হবে। এটা আমার লোক, সরাসরি আপনি আমার সাথে কানেক্টেড। মানুষের ভাষা এমন একটা বিষয়, কথা এমন একটা বিষয় যে আপন করে নেওয়ার মতো। এই জন্য নাম ধরে সম্বোধন করবেন, নাম, নাম মনে রাখবেন। নাম ফোন করলে বলতে হবে কি, নিজামুদ্দিন ভাই কেমন আছেন, বলতে পারবেন নাম। এটার মধ্যে একটা পাওয়ার আছে, এটার মধ্যে একটা পাওয়ার আছে। আপনারা কি আছে? চাকরি কি আছে সবার? চাকরি আছে? চাকরি তো মনে একটারও নাই।
আমারও নাই মনে হয়, আপনাদেরকে যে পড়াইতেছি আমারও নাই। কি স্টুডেন্ট কি টিচার সবাই তো গেল। হ্যাঁ সবাই গেল, তাহলে আমরা একটু জয় হোক গান শুনি, একটু গানে শুনি আগে। আর বলছিলাম পার্সোনালিটি এন্ড ভার্সেস ইগো। ইগো ভার্সাস পার্সোনালিটি নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। ওয়ার্কিং ফলো আপ, দেখুন ফলো আপ খুব বেশি ইম্পর্টেন্ট। ওই যেটা বলছিলাম, আমি যখন নিজামুদ্দিন ভাইয়ের কাছে ফোন দিব, আর নিজামুদ্দিন ভাই কেমন আছেন, নিজামুদ্দিন ভাইকে নিয়ে আসছে, ধরেন আঙ্কেল আপনার নাম কি, আলম ভাই, আলম ভাই নিয়ে আসছে। এখন আপনি যখন নিজামুদ্দিন ভাইয়ের সাথে কন্টিনিউ কথা বলা শুরু করবেন, প্রতিদিন ডেইলি একবার ফোন দেওয়া শুরু করবেন, নিজামুদ্দিন ভাইয়ের আপন কি আপনি হতে পারেন না আলম ভাই থেকে? আলম ভাইয়ের আপন থেকে কি আপনি আপন হতে পারেন না? এ পারেন কিনা বলেন? এই জায়গাটাতে রিলেশনশিপ বিল্ড করতে বলছি। তাহলে বিজনেস নিচের দিকে নামবে, ড্যাপের দিকে নামবে। বিজনেস যখন ড্যাপের দিকে নামবে, আপনি আপনার কাঙ্ক্ষিত লোকটা খুঁজে পাবেন। এক্সকিউজ মি পর্যন্ত বরাদ্দ রাখছে। তো সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আকরাম হোসেন অনেকবার স্টেটমেন্ট দেখাচ্ছি। প্রথম জুনের মাসে ওনার ইনকাম ছিল 136 টাকা। দেখেন জুন মাসে ওনার ইনকাম 136 টাকা, জুলাইতে ইনকাম 366 টাকা, তৃতীয় মাসে 2700 টাকা, চতুর্থ মাসে 10,000 টাকা, পঞ্চম মাসে 22,000 টাকা, ষষ্ঠ মাসে 21,000, সপ্তম মাসে 22,000, অষ্টম মাসে 24,000, নবম মাসে 1 লাখ। তার মানে 9 মান্থে ডিএক্সএল সিস্টেম থেকে 1 লাখ টাকা ইনকাম করা যায়। এবার আপনার যদি দরকার হয় মাসে 9 মাসে 1 লাখ টাকা ইনকাম, তাহলে ওকে টিচার মানেন, ওকে গুরু মানেন। বুঝেন না কথা? আপনি ওনাকে গুরু মানেন, উনি যাহা যা করছে আপনি তা শুরু করেন, তাহলে হয়ে গেছে। উনি যাহা যা করছে আপনি তাইটাই করলে, আমি একটা জিনিস বিশ্বাস করি, একটা ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য উনি যাহা যা করছে আমি তাইটাই করলে তাইটাই হবে। সো দিস ইজ মেইন পয়েন্ট। তো সো দেখেন ডিএক্সএন এক সময় আমাদের স্বপ্ন ছিল আমরা ইন্টারন্যাশনালি ট্রাভেল করব, একটা সময় স্বপ্ন ছিল, শুধু স্বপ্ন। এটা লাস্ট আমরা যখন মালয়েশিয়া গিয়েছিলাম, এটা হারুন ভাইয়ের ভাষা, হারুন ভাইয়ের মেয়ে, আমরা ওনার ওয়াইফের রান্না করা খাবার খেয়েছি। তো ডিএক্সএন ওনার সেকেন্ড হোম করা এটা। তো ডিএক্সএন সিস্টেম থেকে সেকেন্ড হোম করা যায়, এটাও কিন্তু পরিষ্কার। এটাও কি পরিষ্কার? এটাও পরিষ্কার। সো এই যে ফুড ডিএক্সএন সিস্টেমে আইসে প্রথম 6 মান্থ, এটা দেখাতাম না, এটা দেখাই। ডিএক্সএন সিস্টেমে প্রথম 6 মান্থ যখন আমি ডিএক্সএন শুরু করি, সিদ্ধান্ত নিয়েছিলাম, পকেটে পয়সা নাই। দুপুরবেলা প্রায় আমরা 6 মান্থ আহসান একটা খেলনা দোকান করতো, 10-15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা, 100-150 টাকা লাভ হলে সে চলে আসতো। আসার পরে আমাদের অফিসে এসে সে আমাকে বলতো যে চলেন ভাই কলা পাউরুটি খাই। আমাদের প্রথম 6 মান্থ কেটেছে এইভাবে করে। এখন মনে হয় ডিএক্সএন মনে এটা বুঝতে পারছে, ডিএক্সএন কাছে যতবারই যায় টিএসআইপি, তো ওরা এমন অত্যাচার করে, ও মনে ডক্টর লিম মনে নিজে চুপি চুপি জেনে গেছে যে এ মনে হয় ডিএক্সএন যখন করতে আসছে 6 মাস না খাওয়া ছিল দুপুরবেলা, ওরে এখন ইচ্ছে করে খাওয়া। এমন অবস্থা করে যে দেখেন এটা লাস্ট টিএসআইপি, যে সকালবেলা গেছি ফ্যাক্টরিতে, ওরা এরকম টেবিল সাজায় বসে রয়েছে। আচ্ছা খেলাম, খাওয়ার পরে 12টা বাজার পরে 12টা বাজছে, আর আমাদেরকে আবার নিচে ক্যাফেটেরিয়াতে নিয়ে যাওয়ার পরে ওখানে দিচ্ছে বিশাল এক থালা ধরে। 12টা বাজে, আমরা শুধু খাবারের দিকে তাকাই আর একজন আরেকজনের দিকে তাকাই, খাবারের দিকে তাকাই একজন আরেকজনের দিকে তাকাই, মানে কেউ কিছুই খেতে পারছে না। তো বললো যে ওরা বুঝতে পারছে, ওরা বললো যে কোনো সমস্যা নাই, এটা আপনাদের ক্যাফেটেরিয়া, আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ থাকবেন, যতক্ষণ মন চায় ততক্ষণ খাবেন। তো বা একবার সাহস পাইছি, যাক তাহলে কি করা যাবে, সাহস হয়েছে একটা। তো তখন এবার উঠলাম, কেউ একটু বাইরে ছবি তুললো, কেউ হাঁটাহাঁটি করলো, ডিশ কিন্তু টেবিলে, ঘুরে ঘিরে এসে আসান একটু খায়, আকরাম একটু খায়, আমি একটু খাই, আবার যাই আবার আসি, প্রায় মোটামুটি 4 ঘন্টা কাটাইছি ডিএসিটা নিয়ে, শেষ করতে পারিনি, অর্ধেক রেখে আসি। তো সো ডিএক্সএন অ্যাকচুয়ালি এই যে এই ওনাদের সাথে ট্রাভেল করতে পেরে খুবই গর্বিত। এই যে আজকে এখানে আছে আমাদের নাজমুল হক সিদ্দিক স্যার, আজকে এই যে খলিল ভাই, ওই যে খলিল ভাইয়ের জন্য একটা করতালি দেন যারা আছেন আর কি। এ হলো খলিল ভাই, এই ভদ্রলোক, এটাই দেখছেন, এটা হচ্ছে আমার মোটিভেটর, বুঝছেন? দিস ইজ মোটিভেটর, মাই মোটিভেটর। তো সো এই হচ্ছে অস্ট্রেলিয়ান একজন বিজনেস পার্টনার ছিলেন আমার সাথে। তো মিটিং এ নিউ পিপল, নতুন নতুন। তো চলেন আমরা সেলস এন্ড মার্কেটিং নিয়ে কথা বলছিলাম।
সেলসে কিছুটা টেকনিক্যাল বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি, যেটা আমি ফলো করি, রেজাল্ট পাই, আপনারাও সেটা শেয়ার করতে পারেন। কোনো কাস্টমার যখন আপনাদের সামনে আসবে, ফার্স্ট অফ অল আমাকে অনেকে বলে যে আমি কাস্টমার কোথায় পাবো। এক্সকিউজ মি ভাই, কিছু বলবেন? আপনি কিছু বলবেন? কিছু বলবেন? আসেন আসেন। আমি যখন আপনার সামনে আসবে এনি কাইন্ড অফ কাস্টমার, আপনারা অনেকে বলেন না ভাই আমি কাস্টমার কোথায় পাবো, বলেন না? কিন্তু নিজেকে একবার প্রশ্ন করছেন যে কাস্টমার, আপনি কাস্টমার, আপনাকে কাস্টমার কোথায় পাবে প্রশ্ন করছেন? জি বলছি যে আপনি তো অনেক সময় বলেন না যে আমি কাস্টমার কোথায় পাবো। তা আমি আপনার কাছে প্রশ্ন, যে কাস্টমার আপনারে কোথায় পাবে? বুঝেন না কথা? আরে আপনি তো ব্যবসায়ী না, আপনি নিজেকে যদি ব্যবসায়ী দাবি করেন তো কাস্টমার, আপনি এই জন্যই তো বলছেন যে কাস্টমার আমি কোথায় পাবো। তো আমি আপনাকে বলতেছি কাস্টমার আপনারা কোথায় পাবে। দেখুন সিম্পল, আমরা ডিএক্সএনটাকে অনেকে বিজনেস মনে করছি। বিজনেস কি মনে করছি বলেন? বিজনেস। বিজনেস মানে হচ্ছে বুঝেনেস, বুঝেনেস, বুঝে নিতে হবে, বুঝে নিস। ডিএক্সএন এর প্রোডাক্ট আগে নিজের কাছে থাকতে হবে। ব্যবসায়ী আগে প্রোডাক্ট, টাকাটাকে প্রোডাক্টে কনভার্ট করতে হবে, দেন প্রোডাক্ট কাস্টমার কনভার্ট করবে। দিস ইজ বিজনেস, নাকি না? যারা চিটাগং শহরে একটু দূরে আছেন আউটের থেকে, যেখানে আপনি সবচেয়ে বেশি সময় কাটান, আপনি আপনার বাসা হোক, ফ্রেন্ড সার্কেলের দোকান হোক, নিজের বাসা বাড়ি হোক, আপনি একটা স্টোর, একটা জায়গা, একটা টেবিল রেডি করেন। ডিএক্সএন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হোম বেস বিজনেস, হোম বেস। আপনি একটা কাস্টমারকে ভিডিও কলে প্রোডাক্ট দেখাতে হবে। দিস ইজ কেন যে সাবান, এটা টুথপেস্ট, এটা অনলাইনে কথা বলছি। সামনাসামনি বসলে একটা কাস্টমারকে প্রোডাক্ট দেখাইতে হবে। প্রোডাক্ট না থাকলে কি দেখাবে? সেল শুরু হবে হচ্ছে আগে কাস্টমার হ্যান্ডেলিং শিখতে। ফার্স্ট অফ অল হচ্ছে আইস ব্রেক। আমি যেটা করি, কোন একটা কাস্টমার যখন আমার সামনে আসে, আমি তখন তার বায়োগ্রাফি নেওয়ার চেষ্টা করি। যেমন আমি, নিজাম ভাই যদি আসে আমার সামনে, আমি যদি ওনাকে না চিনি, আমি নিজাম ভাইকে জিজ্ঞেস করবো, নিজাম আপনার বাড়ি কোথায়, কি করেন, প্রফেশনালি কি, বিয়ে করছেন, বাচ্চা কাচ্চা নিছেন? আচ্ছা আপনার, আমার কথা, আপনারা অনেকে প্রশ্ন আসতে পারে, আরে ভাই আসছে উনি আমার কাছে প্রোডাক্ট নিতে কিংবা আমার বিজনেস বুঝতে, তো বাচ্চা কাচ্চার সাথে ওনার বিজনেসের সম্পর্ক কি, বা ওনার পড়াশোনার সম্পর্ক কি? অ্যাকচুয়ালি ডক্টর দেখবেন আপনার সামনে, যখন একটা ভালো ডক্টর আসে, উনি আপনাকে খুঁটে খুঁটে জিজ্ঞেস করে, আচ্ছা এটা কবে কার, আপনার ফ্যামিলিতে কার কার ছিল, এটা কখন থেকে ফিল করতেছেন, দুনিয়ার কাহিনী জিজ্ঞেস করে। অ্যাকচুয়ালি সে ফাইন্ড আউট করার চেষ্টা করে আপনার রোগটা কি। আপনি যখন একটা মানুষের সাথে ফাইন্ড আউট করবেন, এই 10 মিনিট 5 মিনিট যত বেশি সময় ওনার সাথে গসিপিং করবেন, আলোচনা করবেন, এতে করে একটা রিলেশন ডেভেলপ হবে। রিলেশন মানে কি? সেও কথা বলছে, আপনিও কথা বলছেন, সেও কথা বলছে, আপনিও কথা বলছেন, সে কথা বলছে, আপনিও কথা বলছেন। কানেক্টিভিটি, ব্রেনের কানেক্টিভিটি তৈরি হচ্ছে, সিগন্যাল। সেকেন্ড থিং হচ্ছে, আমি ওনাকে কিছুটা জিনিস, ওই যে খলিল ভাইয়ের কথাটা মনে পড়ে, খাওয়ান আর খাওয়ান। আমি ওনাকে অ্যাপেল এনজাইম ড্রিঙ্ক, অ্যাপেল এনজাইম ড্রিঙ্ক আছে না ডিএক্সএন এর, অ্যাপেল এনজাইম ড্রিঙ্ক হিসেবে ওনাকে বানাই দিব। আমি হয়তো একটাই দিয়ে দিই, আপনার সামর্থ্য না থাকলে একটা দিয়ে 10টা দেন। কেন অ্যাপেল এনজাইম ড্রিঙ্ক, কেন আদার্স টি না? বিকজ অ্যাপেল এনজাইম ড্রিঙ্ক এ পিবি আছে। দিস ইজ মাই বিজনেস, দিস ইজ মাই ক্যারিয়ার। বুঝেন নাই? আমি ডিএক্সএন এ গুজিবিরি আছে না, গুজিবিরি ফল, ফ্রুট, ড্রাই ফ্রুট, আমি ড্রাই ফ্রুট দিব, কিসমিস দিব, একটু এক্সেপশনাল যদি দরকার হয় একটা বাদাম কিনি, অল্প একটু বাদাম দিই। কয় কয় যে একটা কথা আছে না, ওই যে খুদ দিয়ে বান্দর ধরে, বান্দর দিয়ে মানুষ ধরে। অ্যাকচুয়ালি ইট ইজ এ রিলেশনশিপ। চায়ের চুমুকে, কফির চুমুকে রিলেশনশিপ ডেভেলপ হয়। দিস ইজ ইম্পর্টেন্ট থিংস। আমরা অনেকে মনে করতেছি যে এটা হচ্ছে বিজনেস, এটা রিলেশনশিপ। তাহলে রিলেশনশিপে এখন একদিনে কিভাবে তৈরি করবো আপনি বলেন? মানুষ মনে করছে যে রিলেশনশিপ অনেক বছর ধরে লাগবে, আর এই রিলেশনশিপ কিভাবে শর্ট টাইম তৈরি করা যায় ওটা শিখতে হবে। বিকজ টাইম খুব কম, ওনাকে আমি পাইতেও পারি, নাও পাইতে পারি। রাইট অর রং? রাইট অর রং? তাহলে ফার্স্ট টাইম হচ্ছে কি, বিজনেস নিয়ে কোনো কথাবার্তা নেই, ডিএক্সএন নিয়েও কথাবার্তা নেই। প্রথম কথাবার্তা হচ্ছে বিয়ে শাদী করছে কিনা, বাচ্চা কাচ্চা আছে কিনা, নাম কি, বাচ্চা স্কুলে পড়ে কিনা, বেতন কোথায়, জব কোথায় করে, বাড়ি কোথায়, আগে কি করতো, মানে দুনিয়ার হিস্টোরি সব। সেকেন্ড থিংস হচ্ছে কিছু কফি চুমুক দেওয়া হবে, চায়ের চুমুক দেওয়া হবে, দেন বিজনেস নিয়ে কথা হবে। বিজনেস মানে কি? সিম্পল একটা। নিজাম ভাই দেখেন, দেখ আপনার সাথে কথা বলে ভালো লাগে।
আমার কাছে কিছু ভালো প্রোডাক্ট আছে বা ডিএক্সএন এ ভালো প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো দেখেন। এই প্রোডাক্ট দেখানো শুরু হলো। প্রোডাক্টের মধ্যে 2-3টা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আমি বেশিরভাগ কথা বলি গ্যানোডার্মা নিয়ে, গ্যানোডার্মা স্পিরুলিনা, বিকজ এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন বডিতে। বডি ঠিক নাই তো আপনি লাইফ এনজয় করবেন কিভাবে? আপনার বডি ঠিক নেই, লাইফটা এনজয় করবেন কিভাবে? তো স্যার বললো যে বডি ঠিক নেই, ইনভেস্টমেন্ট করবেন কিভাবে কাজ? তো আগে বডি ঠিক করতে হবে। তো যেমন হাল তেমন গাল, নাকি বিষয়টা? আপনি গলা দিয়ে খাবেন, গলা দিয়ে বের করবেন। ডিএক্সএন কফি গলা দিয়ে নামবে, গলা দিয়ে কথা বের হবে না, আপনার কফি ভালো। টুথপেস্ট আপনি বলবেন ভালো। সো কাস্টমার আইস ব্রেক, কাস্টমারকে বোঝার চেষ্টা করতে হবে, এটাকে বলছি। সেকেন্ড থিংস হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে ডিটেল বলার আগে মানে প্রাইস বলে ফেলি। আপনাকে জিজ্ঞেস করছে কেউ, এই ভাই সাবানের প্রাইস কত? আপনি হুট করে বলে বসলেন যে ভাই সাবানের প্রাইস তো 390 টাকা, আবার দাম বাড়ছে, এটাও কই দেয় কাস্টমার। আরে ভাই কাস্টমার কি জানে নাকি দাম বাড়ছে না কমছে? কাস্টমারকে আপনি যাই বলবেন তাই খাবে। আমি বিজনেস নিয়ে কোনো অডিট নেই, বাড়লেও কাস্টমার দিবে, কমলেও কাস্টমার দিবে। বুঝেন নাই কথা? এবার কাস্টমার কে? কাস্টমার আমিও আপনিও, বুঝেন নাই? বাড়লে আমিও দিব, কাস্টমারও দিবে। তা আমি যদি দিই তাহলে কাস্টমারও দিব, ঠিক আছে, দুজন 50-50। তো সো এই প্রাইসের ডিটেল, এই জন্য আগে সাবান। এবার আসেন জ্ঞান ওই আপনার সাবান, সাবান তো সারের প্যাকেট করে এলেছে। সাবান একটা কথা বলবেন যে এটা হ্যান্ডমেড সাবান। হ্যান্ডমেড সাবানের স্পেশালিটি হচ্ছে এটা অ্যাকচুয়ালি হ্যান্ডমেড তৈরি করলে এটার কোয়ালিটিটা অ্যাকুরেট থাকে। নিম, অ্যালোভেরা এগুলো কোয়ালিটিটা অ্যাকুরেট থাকে, এবং এই প্রোডাক্টটা ওনার হাতে দিবেন। এখন আপনি বলতেছেন ভাই ওনার হাতে কেন দিব প্রোডাক্ট? এটা তো একটা ট্রিক্স আছে। প্রোডাক্ট যখন ওনার হাতে দিবেন, মানুষ হচ্ছে ওয়ান কাইন্ড অফ বান্দরের স্বভাব। বান্দরের সব কিছু দেন, মানুষ বান্দরের স্বভাব। মানুষ দেখবে, নাকে দিবে, খুলবে, তারপরে গিয়ে দেখবেন যে বলবে যে দেন। তারপরে আপনাদেরকে মজা লাগতেছে না মনে হয়? দিস ইজ এ রিয়েল ট্রুথ। একবার দিতে দিতে দেখবেন এরকম কিছু কিছু কাস্টমার এরকম করে নিয়ে নিবে, বুঝলেন? এরকম করে নিয়ে নিবে, সাবানও নিবে, টুথপেস্টও নিবে, চা পাতাও নিবে, এরকম করে নিবে। এই হলো ব্যবসা, শুরু হয়েছে ব্যবসা। এবার আরেকটা শিখিয়ে দিই, রাজি আছেন সবাই? খুব ভেরি ইম্পর্টেন্ট বলবো সিক্রেট। কাস্টমার যখন কেনাকাটার মোড়ে থাকে, সবচেয়ে সে বাইং মোডে থাকে, বাইং মোড। আপনি দেখবেন কেউ যখন ইমোশনাল হয়ে যায়, সে এত গভীরে গভীরে কথা বলে, আপনি কখনো শুনে না নাই, ঠিক কিনা বলেন? মানে এখন উনি মোড়ে আছে। কাস্টমার যখন প্রোডাক্ট কিনতে যায় বা প্রোডাক্ট কেনার চেষ্টা করে, তখন দেখবেন উনি 10 টাকার প্রোডাক্ট কিনলে ওনাকে 20 টাকার প্রোডাক্ট দিতে পারবে। এক ভদ্রলোক আসছিল টুথপেস্ট একটার জন্য, দাঁতের ব্রাশ। আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, ওই যে আগের কাজ সারাই ফেলছি, চা কফি খাওয়া দাওয়া কথাবার্তা সব ঠিক হয়ে গেছে। পরে দেখলাম যে উনি বড় ব্যবসায়ী, পকেটে টাকা আছে, বুঝা যাচ্ছে। বলে আপনি কিভাবে বুঝলেন? কারণ যে 2-4টা দোকান আছে, ব্যবসা বাণিজ্য করে বিভিন্ন জায়গায়, পকেটে টাকাও আছে। সমস্যা কি? পকেটে টাকা না থাকলে কি ব্যাংকে আছে, ব্যাংকে না থাকলে কার্ডে আছে, কার্ডে না থাকলে মোবাইলে আছে। আগে হচ্ছে সেলফ প্রফেশন, হচ্ছে ওয়ান কাইন্ড অফ কনফিডেন্স, শো ইউর কনফিডেন্স লেভেল। ওনাকে টুথপেস্ট একটা দেখাইছি, দেখানোর পরে ওনাকে সাবান দেখাইও হাতে দিই, চা পাতা দেখাইও হাতে দিই, কফি দেখাইও হাতে দিই। আচ্ছা আপনি বলেন তো কেন হাতে দিলাম কেন? এই যে হাতে দিলেন একটা টাচ, গোলাপ আপনি মোবাইল স্ক্রিনে যতই দেখেন, যখন আপনি টাচ করবেন ফিলিংস অসাধারণ, গোলাপের ঘ্রাণ অসাধারণ, কালার অসাধারণ, রাইট কিনা বলেন? এই আমাকে পারতে, আমাকে পারতে, আমাকে পারতে আছেন লাইনে, আছেন আছেন লাইনে, ওকে। কাস্টমার যখন বাইং মোডে থাকে, তখন আপনি এই যে আসছে, উনি পরে একটা কফি আর সাইড করলো, সাবান সাইড করলো, আসছিল টুথপেস্টের জন্য, আসছে টুথপেস্টের জন্য, করতে করতে মোটামুটি 6-7টা আইটেম হয়ে গেছে। আচ্ছা নিলাম, এরপরে ধরলাম যে গ্যানোডার্মা আর স্পিরুলিনা, বয়ানে গ্যানোডার্মা, বয়ানে স্পিরুলিনা। আসছিল একটা টুথপেস্টের জন্য, গেছে নিয়ে গেছে প্রায় 16-17 হাজার টাকার প্রোডাক্ট। এবারে পয়েন্ট হয়ে গেছে প্রায় 3300 না 3400 পয়েন্ট হয়েছে। এবারে বেচারা এখান থেকে যাওয়ার পরে আর একটা কল গেছে যে আপনার তো আইডি হয়ে গেছে, আপনি তো 9% দিয়ে শুরু করতে পারেন চাই। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 9%। কত হয়েছে? কত লাগে? কত? আরো 5,000 টাকা দাও। কি সেটা? কফি। আমি বললাম যে কাজ করেন, আপনি তো অল্প কিছু হলে 9% বোনাস পাবেন। উনি তো আর জানে না 9% বোনাস কত পাবে। উনি কি জানে 9% বোনাস কত পাবে? আমি বললাম যে কাজ করেন, আপনি কফি নেন, 3টা ফ্লেভার, 3টা কফি নেন, হয়ে যাবে।
3টা ফ্লেভার 3টা কফি 4950 টাকা আসছে, 4950 টাকা ব্যাংক অ্যাকাউন্ট দিচ্ছে, টাকা আসছে, প্রোডাক্ট চলে গেছে, টোটাল সেল 22,000 আসছে একটা টুথপেস্টের জন্য। বুঝছেন বিষয়টা? দিস ইজ কল সেলিং, এক ধরনের ওয়ান কাইন্ড অফ আর্ট। করতে পারলে শুধু মজা লাগবে, করতে পারলেই মজা লাগবে। দুদিন আগে ওয়ালটন শোরুমে গিয়েছিলাম আমাদের বাসায় এসি বিল দেওয়ার জন্য। 3টা এসি নিয়েছিলাম। তো এক আপা দেখি, চিটং এর আপা, নতুন আসছে ওখানে। তা আমি টাকাটা দিচ্ছি আর মোবাইল নাম্বার বলতেছি। আমি বললাম যে আপা আপনার বাড়ি কোথায়? বলে চিটগং। আপনি কতদিন আসছেন? বলে এই কত অল্প কয়েকদিন হয়েছে আসছি। তো আমি বললাম যে আপা এই এখানে কোথায় থাকেন? এই পাশে থাকি। তো ওয়ালটনে কতদিন? বলে 3 বছর জব করি। এখানে হচ্ছে 2-3 মাস। কথা কিন্তু সেরে ফেলতেছে টাকা দেওয়ার মধ্য দিয়ে দিয়ে। কথাটা বুঝেন? আমি বললাম যে আপা আপনার তো কসমেটিক্স লাগে, আমার কাছে কিছু ভালো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কসমেটিক্স আছে, আপনি একটু দেখেন। বলে কোথায় কোথায়? হ্যাঁ আমার তো কসমেটিক্স লাগে, কোথায় কোথায়? আমি বলছি এই তো একটু এই রাস্তা দিয়ে গেলে একটু সামনে পাবে। তো উনি আমাকে বিলটা বের করে দিল। আমি বললাম যে আপা আপনার নাম্বারটা দেন। নাম্বারটা লিখে নিয়ে আসলাম। ওই দিন আর ফোন দিতে পারিনি, ডয়ারে রাখছিলাম, পরের দিন ফোন দিছে। আপা ওই যে ডিএক্সএন ডিএক্সএন। উনি তো বলে ভুলে গেছি ভুলে গেছি। আমি বলছি কসমেটিক্স এর কথা বলছিলাম যে। মনে আছে, এবার মনে পড়ছে। শেষমেশ আসছে, আসার পরে একটা টুথপেস্ট, একটা সাবান,